জি, বাট উনি না নাকি আমি বুঝলাম না, অফিসে থাকে। আমি বললাম তো, বলল আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমাদের নাই। কিন্তু না, বললো আছে, কেন নাই, আছে তো। তো না আমি উনি বললাম উনি আমাদের তো কোনো শুধুমাত্র গ্রুপ নরসিংদী পাইনি, আমরা গ্রুপের আমরা তো না, দাঁড়ান, আমার এটা নিয়ে অনেকের সাথেই প্রবলেম হচ্ছে। জাহিদুল ইসলাম আজকে আজকে কি আপনার জি। কথা তো উনি আমাকে বললো যে আপনার নামটা আহসানুল্লাহ সাফি, কেন আপনার রেজিস্ট্রেশনটা কেন প্রবলেম হলো? আমার এটা জয়পুরহাট থেকে ছিল, কারণ আমি তো জয়পুরহাটের না, বাট ব্রাহ্মণবাড়িয়ার ওইটা ছিল না তো। পরে আবার আমি ওনাদেরকে বলছিলাম তো, উনি তো স্যার আসলে কি আমাকে ওখান থেকে লেফট করে এই ব্যাচে দিয়ে দিছে। তো কারণ আমার গ্রাফিক্স ডিজাইন, সরি, আমার তো গ্রাফিক্স ডিজাইন নিয়েছিল, কিন্তু ওনারা আমাকে ডিজিটাল মার্কেটিং এ দিয়ে দিছিল। তো আমি ওনাকে বললাম, তো উনি বললো তাহলে আপনি এই লিঙ্কটা নিয়ে এখানে জয়েন করেন। তো ও, আমি ভাবলাম মনে তার হয় মানে ওরা অটোমেটিক্যালি ওদের তোফাইল কি আপনার জন্য আমাকে রাতে ফোন দিছিল? অফিসিয়ালি ভাবে সব প্রসেস করে নিয়েছে, কিন্তু ওরা কিছুই প্রসেস করেনি। আচ্ছা আচ্ছা। হয়তো বা, মানে আমি ওনাকে বলছিলাম যে আপনি একটু দেখেন তো এই বিষয়টা, কারণ আর আমিও কালকে প্রায় 8 থেকে 10 বারের বেশি অফিসে ফোন দিয়ে ওদের অনেক ডিস্টার্ব করছি। কি উল্টাপাল্টা করে রাখছে, আমার এতগুলো অ্যাটেন্ডেন্স মিস গেল, তাহলে নাকি আমার খুব খারাপ লাগতেছে। না আমি আবার পুনরায় কালকে রেজিস্ট্রেশন করছি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে, কারণ আমার তো ওইটাই ছিল, কি যে করলো কি করলো বুঝলাম না। আম্মু ডিস্টার্ব করে না, কি খুঁজো? তো ম্যাম বলল, তারপরে আবার সে আরেক প্রবলেম হয়েছে, আমি পরীক্ষা দিতে গিয়ে 20টা এমসিকিউ এর যে এক্সামটা দিতে হয়, কালকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে দিতে গিয়ে বিদ্যুৎ ওই যে চলে ওখানে গেছে। দেখো, খুঁজে দাও। বিদ্যুৎ চলে গেছে, তো ওখানে তো কোনো মানে রি 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 অ্যাটেন্ড করা বা এক্সামে তো বের হওয়া যাবে আচ্ছা, না। তাহলে তো আমি ম্যাম আচ্ছা আবার বলল যে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আপনার তো এটা প্রবলেমটা আমি বিদ্যুতের কারণে চলে গেছে, তাহলে আপনি আপনার রোল নাম্বার, নাম, এভরিথিং এভরিথিং ম্যানুয়ালি আমাকে পাঠায় দেন। আচ্ছা তাহলে আপনার তারপর আমি ওনাকে ম্যানুয়ালি পাঠিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে উনি বললো আচ্ছা আপনার এটা আমি রেজিস্ট্রেশন করে করে নিব। তো আপনি দেখেন তো ম্যাম। ওকে আচ্ছা, যে আপনি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে ক্লাস করতে চাচ্ছেন, আমি বলে দিব। মানে আমার সাথেও ঠিক মতো পাচ্ছি না, আমিও ফোনে পাই না জি, এবং ওনাকে। আমি হ্যাঁ, রেজিস্ট্রেশন করছি এবং ওনাকে মানে ওনারা মনে হয় একটু ওই যে শিডিউল জি চেঞ্জ ম্যাম, নিয়ে একটু কিন্তু আমি কালকে ঝামেলায় আছে 8-10 বার তো। ফোন দিয়েছি, কালকে ঠিকই পাইছিলাম। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, এগুলো জাহিদুল। অনেক কিছু নিয়ে প্রসেসিং এ আছে, তো ওই জন্য ওদেরও প্রবলেম হচ্ছে। বাট আমি কালকে 8-10 বার ফোন দিয়েছি, অনেক হেল্প করছে, অনেক হেল্প করছে। আর আমি তো এক্সামও দিতে পারিনি, তারপরে বলছে যে আচ্ছা হোক, সমস্যা নাই, আপনার তো বিদ্যুতের কারণে সমস্যা হয়েছে, তাহলে আপনারটা আপনি ম্যানুয়ালি আমাকে সব পাঠায় দেন তথ্যগুলো, আমি রেজিস্ট্রেশন করে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা আমি বললাম ওকে, একটু কাইন্ডলি নেন। তার বললো যে আপনার যদি হোয়াটসঅ্যাপ ওই গ্রুপটা আছে না, ওখানে যদি ব্যাচের কেউ একজন আপনার পরিচিত থাকে, তাকে বলেন যে আপনার তথ্যগুলো যেগুলো আপনি আমাকে দিবেন, তাকে একটু সেন্ড করে বলবেন যে ওই গ্রুপে আপনার তথ্যগুলো দিলেই গ্রুপের যে ইয়াক আছে সে আপনার নামটা লিস্টে নিয়ে হ্যাঁ, নিবে, মানে তাহলে আপনার কোনো বিষয়টা হচ্ছে অ্যাটেন্ডেন্স কি মিস যে যাবে না। আমার কোনো তো আমি বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপ ওকে, নাই। বলার পরে হ্যাঁ, আসে দেখি গ্রুপ নাই, তখন আবার বললাম যে গ্রুপ নাই। জি। জি জাহিদুল ম্যাম, ইসলাম বলতেছে তার হইতেছে যে এইটাই আপনার সমস্যা হয়েছে। পরে হ্যাঁ, আবার বুঝাই বললাম, তো বললাম আচ্ছা আমি তাহলে দেখতেছি। মানে হতেছে যে আমি মেসেঞ্জারই ঠিক মতো করতে পারি না, সময় দিতে পারি না। আমি আবার হোয়াটসঅ্যাপ টুইটার এইসব করে তো আমি সময় দিতে পারবো না। এই জন্য আমি কখনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলিনি নাই। তো এখন যখন ওনারা বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার জন্য, এখন তো আমার এই লকডাউনের ভিতরে আমার ফোন নষ্ট হয়ে গেছে, তাহলে আমি খুলতে পারতেছি না। আর যদি নুসার বাবারটাতে খুলে, ও তো বাইরে থাকে, তো আমি ওইখানেও জি, যোগাযোগ করতে পারবো না। এখন এই সময় আবার এতগুলো টাকা খরচ আপনার করে একটু ফোন কেনা। ডেস্কটপ, আপনার একটু ডেস্কটপে আপনার মানে, জি বলেন। হ্যালো। না ম্যাম ফোন কিনতে হবে না, আপনি জাস্ট ভাইয়ারটা দিয়ে একবার একটা অ্যাকাউন্ট, আপনার সিম নাম্বারটা দিয়ে একবার। জি, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি বলেন। জি বলেন। আপনি ভাইয়ার হচ্ছে ফোনটা দিয়ে একবার অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনার পিসিতে একবার লগ ইন করে নিলে হোয়াটসঅ্যাপ লগ আউট হয় না, পিসিতে সবসময় লগ ইন থাকে। তাই? তাহলে আপনি আমাকে একটু জি ম্যাম, সন্ধ্যার পর পিসিতে একটু সবসময় লগ একটু ইন থাকে। সময় দিন তো, করে করে ফেলবো না। আজকে ও বাসায় থাকবে, করে ফেলবো না। আচ্ছা, তাহলে হচ্ছে জাহিদুল ইসলামের হচ্ছে পিসির প্রবলেম। আর জাহিদুল ইসলামের সাথে কথা হলো না। সাবিনা, সাবিনা এখন থেকে রেগুলার আসতে হবে আপু, এবং রেসপন্স করতে হবে। আপনারা হচ্ছেন মেহেদি হাসান, মেহেদি হাসান পিয়াল, হচ্ছে জি তোফায়েল, ম্যাম। হ্যাঁ তোফায়েল, তোফাজ্জল, আর হচ্ছে শরীফুল ইসলাম। এই তিনজন হতেছে একদম কোনো ঝামেলা নাই। আপনাদের নিয়েও আমার ঝামেলা হচ্ছে। আচ্ছা, আপনাদের কালকে যে টপিকসটা ছিল, হ্যাঁ ম্যাম কালকে। আমার এখানে আজকে কারেন্ট নাই। আচ্ছা, কাজ করতে পারবেন না, কিন্তু ফোনে থাকতে পারবেন। জি ম্যাম, ফোনে থাকতে পারবো। আচ্ছা, জি আজকের টপিকস দুইটা খুবই গুরুত্বপূর্ণ, মানে ডিজাইনারদের জন্য। হ্যাঁ,
কালকেও আপনাদের এই একই টপিক ছিল, কিন্তু কালকে ওই সব এলোমেলোর ওকে কারণে ম্যাম। কোনো মানে শেষের ব্যাচ ছাড়া কোনো ব্যাচকেই ঠিকমতো ক্লাস নিতে পারি নাই। তো আপনাদের যেটা হচ্ছে যে না, কিশোরগঞ্জের ক্লাসটা মোটামুটি নিতে পারছি। যে আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ টুল শিখবো, সেটা হচ্ছে ব্রাশ টুল আর একটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুলস। হ্যাঁ, তো ব্রাশ টুলের যে প্রাথমিক কয়েকটা আছে, থিওরিক্যাল বিষয় আছে যে প্রথমে যে ব্রাশটা আসলে কি, এটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। যে আমরা সাধারণত ছোটবেলায় যে তুলি ব্রাশে যে ছবি আঁকতাম, এইখানে ঠিক ওই একই জিনিস। ওই তুলি এবং ওই তুলির যে আপনার ওই যে পশমের মতো যে অংশটা থাকে, লোমের মতো যে অংশটা থাকে, ওইটার ইয়েতেই হচ্ছে কিভাবে ডিজাইন করে সেটার অনুযায়ী আমরা মানে এই সফটওয়্যারের ব্রাশও সেই একই ডিজাইনে করা হয়েছে। আর একটা বিষয় মাথায় রাখবেন যে ব্রাশ টুলস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপনার হার্ড ব্রাশ আর একটা হচ্ছে সফট ব্রাশ। তো তাহলে আমরা ব্রাশের প্রকারভেদটা দেখে আসি যে আমরা কোন যে ছোটবেলায় যে আমরা ব্রাশ ইউজ করতাম সেগুলো আসলে কোন ধরনের। আপনি ওকে ম্যাম। দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার হয়েছে? যে আমরা প্যাস্টেল কালারের জি নাম ম্যাম। শুনছেন কখনো? প্যাস্টেল কালার, সেরকম হচ্ছে আপনার এই যে প্যাস্টেল কালারেরও অনেক ব্রাশ আছে। এই যে দেখেন, এই যে এগুলা জি ম্যাম, হচ্ছে অয়েলের সঙ্গে হ্যাঁ মিক্স করে হ্যাঁ কালারটা করা। হ্যাঁ অয়েলের সঙ্গে করে যে কালারটা করা হয়। এই যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলাই হতেছে আপনার এই যে প্যাস্টেল ব্রাশের যেটা বলে, এটা হতেছে আপনার একটা ব্রাশ। যে দেখেন ওদের যখন আপনার যে তুলির যে ইটা, হ্যাঁ, ওটা দেখবেন অনেক ঘন। এই যে এই যে দেখেন, এই যে এই তুলির পার্থক্যগুলো দেখলেই বুঝতে পারবেন। এই রকম পার্থক্যই হতেছে আপনার এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এরকম পার্থক্য দিয়েই তুলি হচ্ছে প্রত্যেকটা ব্রাশ আপনার ইলাস্ট্রেটরে তৈরি করছে। হ্যাঁ, তারপরে ধরেন আরেকটা ব্রাশ আছে হচ্ছে আপনার, আমারও নেট প্রবলেম করতেছে, ব্রাস্টেল ব্রাশ। এই যে দেখেন, এই যে এই ব্রাশের তুলিটা কেমন দেখেন, একটু ছড়ানো, একটু হার্ড না? এই যে দেখেন, আপনি যে দেখতে পেলেন, ছবি দেখতে পেলেন কেমন যেন একটু ছড়ানো ছড়ানো, একটু যেটা হচ্ছে আমরা ওয়াল টলে বা কোনো ঈদে যখন কালার করি এই ধরনের তুলি ব্যবহার করি না? নেট কি খুব প্রবলেম করতেছে নাকি? কথাটা মনে হচ্ছে খুবই আটকায় আটকে আসতেছে। এটা আমার সমস্যা না আপনাদের সমস্যা? না না, হ্যালো, আর কেউ শুনতে পাচ্ছেন নাকি খালি সাফিরি? এই যে দেখেন, জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই তুলিগুলা, হ্যাঁ, এটা কিন্তু আপনার এই যে ব্রাশের তুলি যেগুলা, এগুলাকে বলা হচ্ছে বিস্টল। এই যে বিস্টল, বিস্টলেস বা যেটাই বলেন না কেন, বিস্টেল যে ব্রাশগুলা, এটা হচ্ছে সেইটা। আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার এই যে প্যাস্টেল ব্রাশ, এগুলো হচ্ছে প্যাস্টেল ব্রাশ। তো এই ধারণা নিয়েই হচ্ছে আমাদের এই ফটোশপের এই ব্রাশ প্যানেলটা সাজানো। এই যে ধরেন আপনার যে আমি ব্রাশে যাই, জানেন না, আমি এখান থেকে নিয়ে আসি। যে আপনার এই যে এই ব্রাশের এই যে এই বিষয় আশয়গুলো এখানে এরকম করে সাজানো, যে আপনার স্ট্রোক কেমন, কেমন, এখান থেকে সাজানো। এই হতেছে আপনার তুলির বিষয় আশায়, যে এখান থেকে আপনাকে এরকম করে সাজানো দেওয়া। আর একটা বিষয় হতেছে যে আপনার এই যে যখন আমরা ব্রাশ টুলটা যখন আমরা ক্লিক করি, ব্রাশের টুলের ভিতরে আরো অনেক টুলস আছে, বাট এই যে জেনারেল ব্রাশ টুলটা যেন ওইটাই অনেক বিশাল একটা বিষয়, এর ভিতরে অনেক কাহিনী আছে। এই যে দেখেন, আপনি এখান থেকে ব্রাশ সাইজটা আপনি কমাইতে বাড়াইতে পারেন। এই যে আপনি এখান থেকে ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারেন। তো আপনি সফট ব্রাশ নেবেন নাকি হার্ড ব্রাশ নেবেন, এখান থেকে আপনি সেটা মেনশন করে দিতে পারেন। এই যে ব্রাশ হচ্ছে দুই প্রকার, যখন আপনার থাকে এটা হচ্ছে আপনার হার্ড ব্রাশ, আর যখন আপনার একটু মাইনাসের দিকে থাকে সেটা হচ্ছে আপনার সফট ব্রাশ। এখন হচ্ছে এই যে সফট ব্রাশের কালার কিভাবে আসে আর মাইনাস ব্রাশের কালার কিভাবে আসে আমরা একটু সেটা দেখি। ধরেন আপনার এটাকে আমি সফট ব্রাশ রাখলাম, 100 রাখলাম, ব্রাশ সাইজটা আর একটু বড় করি, দেখতে সুবিধা হবে। দেন আমরা এখানে যাই, যখন আমি এই যে যখন এখন আমি ক্লিক করতেছি, দেখেন এইটা কিন্তু পুরো রাউন্ড হয়ে যাচ্ছে, যেটা আমরা ফেদারের ক্ষেত্রে দেখছি। তো এখন ধরেন যে আমার এটা হচ্ছে সফট ব্রাশ, সরি হার্ড ব্রাশ। আর হচ্ছে যখনই আমরা এটাকে যখন আমরা মাইনাসের দিকে নিয়ে যাব, হ্যাঁ, তখন দেখেন যে আপনার কালারটা দেখেন যে এটা ছড়ায় মিলে যেতেছে, এটাকে বলা হইতেছে আপনার সফট ব্রাশ। তো আপনি যে এইখানে বারবার চেপেও আনতে পারেন, আবার আপনি এখান থেকেও রাইট বাটন ক্লিক করেও আনতে পারেন।
এই যে আপনার হাত ব্রাশ, সব ব্রাশ, সব ধরনের ব্রাশ চলে আসছে। আবার এই যে রাউন্ড নেসটা দেখেন, আপনি এখান থেকে রাউন্ড নেস কমাইতে পারেন, বাড়াইতে পারেন। আমরা অন্য অন্য ইয়েতে যেরকম আমরা অ্যাঙ্গেল দিয়ে দিছি, এই যে আপনি এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে দিতে পারবেন। এই যে দেখেন আমার ব্রাশটা এই যে এমন হয়ে গেছে, এমন সাইজের ব্রাশ হয়ে গেছে। আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি এখান থেকে, এই যে অপশন বারে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি। এই যে দেখেন আমার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। আমি প্লাসের দিকে যাই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এইভাবে আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করে আপনারা ব্রাশ সাইজ টাইজ এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই যে, আমি আবার রাউন্ড ফিগারে চলে আসি। এটা হচ্ছে আপনার ব্রাশ সাইজ এবং হার্ডনেস সফটনেসের বিষয় আসা, এটা হচ্ছে বেসিক ধারণা। আর যে বিষয়গুলো আছে, যে এখানে যে বিষয়গুলো আছে, যে অপাসিটি, ফ্লো, স্মুদিং, যে এই বিষয়গুলো যেগুলো আছে, যে আপনার কেন আমার একটা চোখেও লাগতেছে, যে অপাসিটি বিষয়টা হতেছে যে আপনি কি কালার ইউজ করতেছেন সেই কালারের বিষয় আসা, যে যে আপনি এই কালারটাকে আপনি 100% অপাসিটি আছে, দেন আপনি না, আপনি চাইলে আপনি ইটাকে কমায়া, এই যে দেখেন যখন আপনি কমায় দিলেন, আমি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিই। এখন যদি আমি এটাকে আপনার কালারের অপাসিটি কমানো আছে, এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমার কালারের বিষয়টা মিলে গেছে। দেন আমি হচ্ছে এটাকে আমি 100% দিয়ে দিলাম। আর এই ফ্লোর বিষয়টা হইতেছে যে আমরা যখন মানে এটাতে আপনার রংটা কতটুকু থাকবে, যে আপনি কতটুকু রং ঢালবেন, মানে রঙের ঘনত্বটা হইতেছে আপনার কালারের থিকনেস যেটা বলে, ঘনত্বটা যেটা বলে, সেটা হচ্ছে আপনার অপাসিটির বিষয়। আর ফ্লোটা হইতেছে যে আপনার ওই যে ব্রাশে কতটুকু কালার আপনি ঢালবেন, মানে আপনার টিউব অয়েলে বা ট্যাপে কতটুকু পানি ঢালবেন বা একটা বোতলে কতটুকু পানি ঢালবেন, সেই বিষয়টা হইতেছে আপনার ফ্লোর বিষয়, যে কতটুকু আপনি ফ্লো রাখবেন। এই যে দেখেন আমি অন্য কোনো কালারে যাই, তো আমি ফ্লোরটা আমি কমায় দিই। দেখেন এখন যখন আমি এই যে করতেছি, আমার অন্য একটা, এই যে দেখেন এখন ফ্লোরের বিষয়টা দেখেন, এটা হচ্ছে আমার ফ্লো। আর অপাসিটিটা হইতেছে যে আমি যে কালারটা ব্যবহার করছি, এই কালারের আপনার অপাসিটি কত কম হবে। এই যে দেখেন এখন আপনি কম করেন, এই যে এটা হচ্ছে কালার, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কালারের বিষয় আসে। এখানে হচ্ছে যে দেখেন আমার অপাসিটিও কম, ফ্লোও কম। আপনি এখন অপাসিটি 100% দেন, ফ্লোটা কম রাখেন। এই যে এখন যখন আপনি জয়েন করবেন, এই যে দেখেন এটা হচ্ছে এইভাবে হচ্ছে আপনার কালার আসতেছে। এটা হচ্ছে আপনার অপাসিটি এবং ফ্লোর বিষয় আসা। হ্যাঁ, হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। কে কে আসছেন? শরফুল ইসলাম ভাই আসেনি না? ম্যাম আপনি যে ব্রাশ টুলটা অ্যাঙ্গেল নিতে পারতেছেন, কিন্তু জি ওই ম্যাম, ব্রাশ শুনতেছি, কিন্তু আমার কাছে কেন জানি অনেক আটকায় আটকে আসছে। আপনার কাছে আটকে আটকে যাচ্ছে। ক্লিয়ার? চাবি আপনি ভাই, শুনতে আপনি আবার ঢুকেন, ক্যান্সেল করে আবার জয়েন করুন, রিজয়েন করুন আপনি। ওকে ভাই, ওকে। আচ্ছা, শরফুল ইসলাম ভাই আইসা আবার চলে গেল। শহীদুল ইসলাম ভাইয়ের কাছে বোরিং লাগে মনে হয়, উনি তো পারে এগুলো, এই জন্য ওনার কাছে আসলে বিষয়টা একটু বোরিং লাগে। একজন একজনমে সবকিছু শিখতে পারে না। জি বলি একজনমে সবকিছু শিখতে পারে না। ও বলেছে যে আমিও এমন কিছু শিখেছি যেখানে সেটা সে জানে না। এই মেন্টালিটি থাকলে আর প্রবলেম হওয়ার কথা হয় না। আচ্ছা, ওকে, জি, আপনি যেন কি অ্যাঙ্গেলের বিষয়টা বলতেছিলেন? আমাদের ওল্ড ভার্সনে নাই এটা আচ্ছা অ্যাঙ্গেল, আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা নাই। এইখানেও নাই আপনার, এই যে এখানেও নাই অ্যাঙ্গেল। এখানে এই যে এরকম রাইট বাটন ক্লিক করলেও অ্যাঙ্গেলে আসার কথা নাই। সার্কেল আছে, সার্কেলটা আছে, এই সার্কেলটা আছে। আচ্ছা, তো আমরা যে এই যে এখন যেটা কাজটা করতেছিলাম, যে আমরা অপাসিটি ফ্লোটা বুঝে গেছি, স্মুথনেসটা হতেছে এরকমই, যে আপনি কতটুকু স্মুথে চলে যাবেন, বা আপনার ব্রাশের ইটা কতটুকু হার্ড হবে, কতটুকু স্মুথ হবে, মানে ব্রাশের ওই বিষয়টা। আর এই যে সেটিংয়ের বিষয়টা, যে আপনি এখান থেকে ফুল স্টিং মুড রাখবেন নাকি স্টক ক্যাচ আপ রাখবেন না ক্যাচ আপ রাখবেন, এটা হতেছে সম্পূর্ণ আপনার ভিন্ন একটা বিষয়। কি এখন শোনা যাচ্ছে?
জি ম্যাম। হ্যাঁ, আবার হতেছে যে আপনার এখানে সেটিংটা তো দেখালাম আপনার এখানে কিছু বিষয় আছে যে এখান থেকে আপনি এই যে হরিজন্টাল ডুয়াল এই বিষয়গুলো আপনারা নিতে পারবেন। ধরেন আপনি ওই বি নিলেন, যে আপনার ওই বিটা আছে, দেন আপনি একটা ব্রাশ টুলে যান, দেন এই ওয়েবের উপর দিয়ে আপনি এরকম করে সোজা এই যে আপনার ডিজাইনের একটু সুবিধার জন্য, হ্যাঁ, আবার আপনি এই যে স্পিরালে যান, হ্যাঁ, এখন আপনি ইয়েতে যান, এই যে এই যে, দেখতে পাচ্ছেন ও ডিজাইনের হ্যাঁ, ভালো লাগে যে হ্যাঁ, স্পিডাল বা কোনো যে লোগো ও একটা ডিজাইন করে নিচ্ছে। এই বিষয়গুলোতে হচ্ছে যে আপনি যদি সিমিট্রি অফ করে নেন, দেন হচ্ছে আপনার এটা ডিজাইন করতে সুবিধা হবে। আবার যদি আপনি সিমিট্রি দিয়ে নেন তাহলে হচ্ছে কি ও দুই ভাবে নিচ্ছে, এই যে দেখেন, আমি এটাতে যাই, হুম, এই সিমিট্রিটা আমি এইটা নেই, স্পাইরালে নেই, হ্যাঁ, ধরেন আমার এখন আমি হচ্ছে ব্রাশ টুল দিয়ে এটাকে ড্রয়িং করবো, এই যে আমার সিমেট্রিটা অন করা আছে, যেন দুই মাথা করে নিতেছে, হ্যাঁ, এই যে দেখেন এখানে আমার এই যে সিমেট্রিটা অন করা আছে, যেন আপনি অফ করে দিলেন। এখন যদি আপনি এই নেন স্পাইরাল নেন, হ্যাঁ, এখানে সরায় নিলেন, হ্যাঁ, এখন যদি আপনি ড্রয়িং করেন দেখেন, এখন আপনি এই যে একবারে এবারেও দেখাচ্ছে, সিমেট্রিটা অফ করে নিতে হবে, দেন হচ্ছে আপনার এই যে এইভাবে আপনারা ডিজাইন করে নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন ডিজাইনের প্রিসেট দেওয়া আছে, যে আপনি যদি ম্যান্ডালা না করতে চান, এই যে এখন আপনি ব্রাশ নেন, দেখেন এক ইয়েতে হয়ে গেল, বুঝতে পারছেন? এই যে এই হচ্ছে আপনাদের ব্রাশের হচ্ছে টুকটাক বিষয় আসা, হ্যাঁ, যে আপনার অপশন বারের ওই বি নেন, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার ব্রাশ টুলের বিষয়, মানে নর্মাল এখানকার বিষয়। এখন যেটা যে আমার যে ব্রাশ সেটিংয়ের বিষয় আছে, যে আমি এখান থেকে তো অনেক প্রিসেট ব্রাশ পাচ্ছি, হুম, এখানে আমার অনেক প্রিসেট ব্রাশ আছে। আবার আমি এখান থেকে আমার যে সেটিং প্যানেল থেকে, এটা হচ্ছে ব্রাশ সেটিং প্যানেল বা যেটাই বলেন না কেন, এখান থেকে আমি দেখে নিতে পারি যে এখান থেকে আমি যে আমার ব্রাশের সাইজটাই নিয়ে আমি এখান থেকে সাইজ কমালাম বাড়ালাম, তারপরে আপনি ক্লিক করতে পারেন। এই যে দেখেন আপনি যখন এখান থেকে আপনি দেখতে পারবেন, প্রিভিউ দেখতে পারবেন। এই যে আপনি ইয়েতে যান, রাউন্ডনেস কমান বাড়ান, এই যে এখান থেকে আপনার রাউন্ডনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, হার্ডনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, স্পেসিং হ্যাঁ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এই যে এভাবে আপনি ব্রাশ তৈরি করে দেন হইতেছে আপনি এখান থেকে এই যে নিউ ব্রাশ প্রিসেট করেও আপনি একটা নাম দিয়ে রাখতে পারবেন। জি বলেন, এই যে আপনার একটা ব্রাশ হয়ে গেল, দেন আসেন আপনি এখন ড্রয়িং করেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার সেটিং থেকেও ব্রাশ তৈরি করতে পারবেন। এই যে সিমিট্রি আমার দেওয়া আছে এখানে। জি জি তো ফাইল বলেন। হ্যালো হ্যালো, জি ম্যাম। আমার আমার ব্রাশের এটা অপাসিটি এবং ফ্লো কোনো কাজ করতেছে না, কেন বুঝলাম না। আপনি ব্রাশ ওটা নিয়ে আসার পরে এবার হ্যাঁ, ব্রাশ এবার মুডে নরমাল থাকেন। নরমালি আছে, কিন্তু ওই বিহেভ করতেছে সেম বিহেভ, অপাসিটি যেমন বাইরে রাখলে যেমন বিহেভ করে ওই রকম বিহেভ করতেছে। ও ওটা আপনি যখন অন্য কোনো ব্রাশ নিয়ে আসবেন তখন বোঝা যাবে। এমনি নরমালি আপনার অপাসিটি এবং ফ্লো একই রকমই কাজ করে, মানে এটার পার্থক্য খুব একটা বোঝা যায় না। যে কিছুটা হইতেছে লেয়ার প্যানেলের ফিল আর অপাসিটি যেরকম, খুবই জি মানে জি 19-20 টাইপের পার্থক্য, বুঝতে পারছেন? জি জি। এই কিন্তু এটুকু বুঝতেছি না ম্যাম, দেখা যাচ্ছে যে আমি যখন ফ্লোটা মাইনাসের দিকে আসছি কমাচ্ছি আর ইয়ে অপাসিটি 100% করছি, তাহলে দেখা যাচ্ছে সেমই কাজ করতে, ওরা কোনো যে ডিফারেন্ট কোনো কাজ করতেছে। ওইটা হইতেছে যে আপনার অন্য কোনো ব্রাশ নিয়ে যখন ট্রাই করবেন তখন এই যে দেখা যাবে যে অপাসিটিটা আপনার হচ্ছে ঘনত্বটা মানে এটা বুঝাচ্ছে। হচ্ছে আপনার রঙের ঘনত্ব, আপনি যে রংটা ই করতেছেন না, ওই রঙের ভিতরে আপনি পানি কতটুকু মিশাবেন, হুম,
সেটা হচ্ছে আপনার অপাসিটির বিষয়টা, যে আপনি ঘন রং রাখবেন নাকি কম ঘন রং রাখবেন। আর ফ্লোটা হতেছে যে আপনার ব্রাশে মানে কত পরিমাণ রং নেবেন এটা? আগে যে আমরা যে ফাউন্টেন পেন কলমগুলো ব্যবহার করতাম না, বা এখন সাইন পেনের ভিতরে যে ধরেন সাইন পেনটা আমরা শুকায় গেলে ওর ভিতরে আমরা পানি ঢালি না, ওইটা ওরকম যে আপনি কতটুকু পানি ঢালবেন, আপনার ওই ফ্লোটা কিভাবে আসবে, মানে আপনার ব্রাশের স্ট্রোক যে আপনি ধরেন এক স্ট্রোকে যত আপনার রং আসে, আপনি যদি এটাকে যদি আপনি টাইনে নিয়ে যান তো ওইটা কতটা আপনাকে প্রেশার দিবে, পেন প্রেশার বলেন বা যেটাই বলেন না কেন, ফ্লো, ওইটা হচ্ছে ফ্লোর বিষয়। যে আপনি একটা ক্লিক করার সাথে সাথে আপনার কলমের পুরা কালি চলে আসবে নাকি পুরা কলমের কালি টিকটু করে আসবে, ওইটা হচ্ছে ফ্লো। বুঝতে পারছেন তো ভাই? জি ম্যাম, বুঝতে পারছি, কিন্তু আমি flow কমাইলেও দেখা যাচ্ছে যে একই বিহেভ করে, ওইটাও একই বিহেভ করে, কোনো কমতেছে বাড়তেছে বোঝা যাচ্ছে না। এটা খুবই 19-20-এর বিষয় আসা, মানে একদম যেটা নর্মাল চোখে যারা দেখে এই ফ্লো আর অপাসিটির এটা পার্থক্য করতে পারে না, এই স্মুথনেসের বিষয়টাও একই, এই তিনটা কিছুটা একই রকমের বিহেভ করে। যারা ব্রাশ নিয়ে অনেক গবেষণা টবেষণা করে তারাই হতেছে এই তিনটা বিষয়ে পার্থক্য করতে পারে। বুঝতে পারছেন? হ্যালো? তো জি ম্যাম, হ্যাঁ, বুঝতে পারছি। আপনারা কি এখন কি সেটিং থেকে কিভাবে ব্রাশ তৈরি করে সেটা পারবেন তো? যে আপনি এই যে ব্রাশ সেটিং এ ধরেন আপনি এই যে একটা নয়েজ ব্রাশ নিতে চান, হ্যাঁ, এই যে দেখেন আপনার ব্রাশ কিন্তু এই যে নয়েজই সৃষ্টি হয়েছে, এখন এটা কি পেসিং কমাবেন নাকি বাড়াবেন, এই যে ধরেন আপনি নয়েজটাকে স্পেসিংটাকে বাড়াইলেন, হ্যাঁ, আপনারা হার্ডনেসটাকে কমাবেন নাকি বাড়াবেন, এই যে আপনি হার্ডনেসটাকে একটু কমায় রাখলেন, দেখেন এটা কিন্তু একটা সুন্দর ব্রাশ হয়ে গেছে। আপনি এটা ফ্লিপ এক্স করে দিলেন, এটাকে ফ্লিপ ওয়াই থেকে একটু এক্স করে দিলেন, অ্যাঙ্গেলটা একটু অ্যাঙ্গেলটা একটু ওইরকম করে দিলেন, দেন আপনার সব কিছু ঠিক আছে। এখানে যাবেন, ক্লিক করেন নিউ ব্রাশ প্রিসেট, নিউ ব্রাশ প্রিসেটে একটা নাম দেন, টিটি তোফাইল বা বিবি যেটাই দেন না কেন ব্রাহ্মণবাড়িয়া, দেন হয়ে গেল। এই যে আপনার এখানে চলে আসছে এটা কি 67 আপনার ব্রাশ, আপনার এই যে ব্রাশ প্যানেলে দেখেন কোথায় বিবি 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 আপনার নুষা, তুমি কি আমার কম্পিউটার বন্ধ করে দিলা? না, কিছু তো বুঝতেছি না। হ্যালো? জি ম্যাম। সরি আম্মু, আসলে তুমি আপনাদের এই বিবিপি সেটটা কই যে রাখলাম, এখন আমার ব্রাশ তুলে থেকে দেখতে হবে। হ্যাঁ, ধরেন আমি নামটা দিয়ে দিছি, এখন আমি ব্রাশের ভিতরে যাই, এই যে বিবি, এই যে দেখেন আপনাদের ব্রাশ হয়ে গেছে, আসেন এখন, এই যে বিবি ব্রাশ দেখেন, এই যে দেখেন এটা কিন্তু নয়েজি, আপনার ফ্লো অপাসিটিটা এটা কি সেটিং দিয়ে হ্যাঁ সেট করছেন আপনি? হ্যাঁ এটা সেটিং থেকে বানাইলাম। আপনি নিউ প্যানেলে যান, নিউ একটা নিয়ে আসেন, আসেন। এই যে এখন আমি যেটা বিবি যেটা বানাইলাম, এই যে দেখেন নয়েজি বিবি, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা আপনি সেটিং থেকে বানায় নিয়েও করতে পারবেন। এটা হচ্ছে আপনার একটা বিষয় যে আপনি একটা নিজে নিজে ব্রাশ সেটিং থেকে বানাবেন। আবার মন চাইলেন না আপনি সেটিং থেকে বানাবেন না, আপনি ডিফাইন থেকে বানাবেন। আপনি যে কোনো একটা এই ব্রাশ দিয়ে ধরেন আপনি একটা সুন্দর ডিজাইন করলেন, যে আপনি এটাকেই আপনি আবার ব্রাশ রূপে দেখতে চান, যে এই এই ডিজাইনটাকে আপনি যেটাই হোক, যে আপনি এটাকে একটা ব্রাশ বানাইতে চান, তখন আপনি যাবেন হচ্ছে এডিট প্যানেলে যান, এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট, দেন একটা নাম দেন, এটা ফিশ টাইপের হয়েছে, আমি ফিশ নাম দিই, স্পেলিং মনে হয় মিস্টেক হয়েছে, ওকে যাক। এই যে দেখেন আমার ফিশ টাইপের একটা চলে আসছে, কই আমার ফিশ, কই এই যে ফিশ, এই যে নেন আপনি এখন ওইটাতে ড্রয়িং করেন, এই যে ড্রয়িং করেন, এই যে আপনার ব্রাশ চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যালো? যদি এটা আপনি কালার চেঞ্জ করে দেখেন। ম্যাম এই যে যেটা করলেন না, জি বলেন। এই যে ফিশ করলেন যেটা, হ্যাঁ, এই যে এটা কিভাবে করলেন? এই যে আমি ড্রয়িং করলাম একটা, এটা ড্রয়িং করলাম না, মানে একটা হোয়াইট পেজ নিয়ে ড্রয়িং করলাম? কোনো কিছু ড্রয়িং করলেন,
ড্রয়িং করে জাস্ট আপনি এটা এই ড্রয়িংটাকে আপনি আপনার ব্রাশ বানাতে চাচ্ছেন। ধরেন পুরা ড্রয়িংটাকে ব্রাশ বানাতে চাই, হ্যাঁ ওরা কি এই হোয়াইট অংশটা নিবে না, শুধু ওই মানে হ্যাঁ মাছের যে মাছের এই যে অংশটাই আমি নিবে? ধরেন আমি একটা নতুন এটা আমি ছোট করে ধরেন আপনার নামের একটা ওয়াটার মার্ক করতে চাচ্ছি। তো আমি একটা জি জি হ্যাঁ জি। যে জাস্ট হতেছে যে একটা আমি লিখি মানে লিখি আমার যেটা লিখি হ্যাঁ এই বেশি বড় হয়ে গেছে দাঁড়ান। অনেক বড় ছিল যে। ধরেন আমি এটাকেই ব্রাশ বানাবো, এটা আমার ওয়াটার মার্ক জি। হিসাবে থাকবে। জাস্ট এটা করার পরে আমি এডিটে যাব, এই যে এটা হচ্ছে আপনার ডিফাইন ব্রাশ প্রিসেট। হ্যাঁ প্রিসেট। তো আমার ইয়েও তো চলে আসবে, এটাও চলে আসবে। আমি এটাকে মুছে দিই। ফিশটাও আসবে। হ্যাঁ ফিসটাকে আমি মুছে ওহো। দিই। বাপ, বাপ। আচ্ছা আমি ম্যাম হচ্ছে কন্ট্রোল জেড করে বাদ দিয়ে দেন, অথবা হিস্ট্রি থেকে বাদ দিবেন। আমার ঠিক আছে। আমার না হিস্টোরি ইরেজার ব্রাশ টুল ফার্স্ট পেজটা রাখে কন্ট্রোল দিয়ে বাকি সব বাদ দিয়ে দেন। হ্যাঁ একদম ঠিক। যে ধরেন আপনার এই নামটাকে আপনি এই ওয়াটার মার্কটাকে আপনি ব্রাশ করে রাখবেন যেন আপনার সব কাজের ভিতরে এটা থাকবে। দেন থাকবে। হ্যাঁ এডিটে যাবেন, এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট। ডিফাইন ব্রাশ প্রিসেট। হ্যাঁ এখানে ডিফাইন যাবেন, ব্রাশ হ্যাঁ প্রিসেট। এই যে এখানে যাবেন, দেন নাম লিখবেন আপনি আহসানুল্লাহ যেটা লেখেন আমি এই দিয়ে দিলাম। ওকে এই যে আপনার ব্রাশ প্রিসেটে চলে আসছে। এই যে দেখেন আপনার এই যেটা এই যে নিয়ে নিলেন, বা এখানে তো আগেই আসবে আপনার। এখন যখন এই যে দেখেন আপনার ব্রাশ চলে আসছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করেন। এই যে জি ম্যাম, বুঝতে পারছি বিষয়টা। এইটা তো আপনি ড্রয়িং করে নিলেন হ্যাঁ। জি। তো আপনার চাইলে আপনি কোনো ইমেজ থেকেও আপনি আপনি একটা ও আহ, এটা অনেক বানাইছি একবার। কোনো ইমেজ নাই আমার কাছে। আচ্ছা আসো, যে আমি এই রাস্তাটাকে আমি ব্রাশ বানাইতে চাই, তখন আপনি জাস্ট যেটা কাজ করবেন যে আপনি এই রাস্তাটাকে সিলেক্ট করেন যেভাবে হোক। আমি সিলেক্ট করলাম যে আমি রাস্তাটাকে ব্রাশ বানাবো, আবার আপনি এডিটে যান। আর ডিফাইন ব্রাশ যখন বানাবেন এটা কিছুটা ওয়াটার মার্কের মতো কাজ করে, এটা আপনি কি ফিল কালার আনতে পারবেন না। ফিল কালার আনতে গেলে ওটাকে সিলেক্ট মানে ওই ব্রাশটাকে আবার সিলেক্ট করে দেন আপনাকে কালার পুট করতে হবে। বুঝতে পারছেন? এই যে সি দিলাম, ওকে হয়ে গেল। এই যে আমার একটা কালার চলে আসছে, কি বলে ব্রাশ চলে আসছে। এই যে এখন আপনি ড্রয়িং করেন, ওই যে দেখছেন ওয়াটার মার্কের মতো কালার আসছে। দেন আপনি যদি এখন চান যে না আমি এটাকে ফুল মার্ক করতে চাই, তাহলে আপনার আবার এই যে সিলেকশন টুলে যাইতে হবে। দেন হচ্ছে সেটা বা এখান থেকে আপনি কন্ট্রোল চেপে জাস্ট ক্লিক করলেন যে আপনার সিলেক্ট ইনভার্স করে দেন। এটা সিলেক্ট না হলে এখান থেকে সিলেক্ট করেন। দেন হতেছে আপনার অন্য কোনো কালার যদি আপনি পুট করতে চান আপনি পুট করতে পারবেন, বাট ওইটা হচ্ছে যে আপনার ওই অপাসিটি কমাই দিতে হবে। এই যে এখান থেকে এখন আপনার লেয়ার প্যানেল থেকে আপনার অপাসিটি এগুলো সব কমাই দিতে হবে। আমার লেয়ার প্যানেল করি, এই যে লেয়ার প্যানেল, এই যে অপাসিটি কমা, নিউ লেয়ার নেইনি এই জন্য এই অবস্থা। বুঝছেন? এটা হচ্ছে আপনার বিষয় আসা যে আপনি এইভাবেও আর একটা হইতেছে যে এটা হচ্ছে দুই ভাবে মানে আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ ধরেন যে আপনি একটা আপনি ব্রাশ টুল একটা তৈরি করে ফেলছেন, অলরেডি আপনার এটা তৈরি হয়ে গেছে যে আপনার
এই ফিশ ব্রাশ আর তারপরে যে আহাসুনুল্লাহ ব্রাশ এবং সিসি ব্রাশ, এই ব্রাশটাকে আপনি আপনার কোনো বন্ধুকে ধার দিবেন বা বিক্রি করবেন। হুম, সেটার জন্য আপনাকে কি করতে হবে, ধরেন আপনার প্রত্যেকটা তিনটাতেই সিলেক্ট করেন, সিলেক্ট করে পরে যে আপনার এখান থেকে না, এখান থেকে করা যাবে কিনা, হ্যাঁ, এই যে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, আপনাকে এক্সপোর্ট করতে হবে। যেন আপনি এক্সপোর্টে যান, আমি ডেস্কটপে রাখি, আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 1 দিয়ে দেন সেভ করলাম। যাই কই ব্রাহ্মণবাড়িয়া 1 কই, এনডিজি, এই যে ব্রাহ্মণবাড়িয়া 1 দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এটা আপনি এখান থেকে আপনি পেন ড্রাইভে আপনার বন্ধুকে দিয়ে দিতে পারবেন। তখন আপনার বন্ধু কিভাবে ব্যবহার করবে, যে আমার এটা তো সেভ হয়ে আছে, দেন আপনি ব্রাশ প্যানেলে যান, এখানে চাপেন, বা আপনি যে কোনো ওইখান থেকেও আপনি ই করতে পারবেন, ব্রাশে যান, এখান থেকে আপনি এই যে ইম্পোর্ট ব্রাশেস, এই যে এখন আপনি ইম্পোর্ট ব্রাশে যান, কই আপনার ব্রাহ্মণবাড়িয়া 1, এই যে ব্রাহ্মণবাড়িয়া 1 ব্রাশ নিলেন, দেন লোড করলেন, এই যে চলে আসবে আপনার ওইটা ছাড়াও, আপনার আগেরটা ছাড়াও আপনার ব্রাহ্মণবাড়িয়া 1 ব্রাশটা চলে আসছে, যে দেখেন, দেখতে পাইছেন। এখন মনে হলো যে আপনি না এটাতে কাজ শেষ, দেন আপনি এটা ডিলিট করে দিতে পারবেন, এই যে তিনটা ইয়েতে, দেন আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন, ডিলিট ব্রাশ, ওকে। এখান থেকে আপনি গ্রুপটাও ব্রাশ করে দিতে পারবেন, বুঝতে পারছেন। যদি আপনি আপনার কোনো বন্ধুকে দিতে চান বা কোনো ব্রাশ তৈরি করে যে সেল্টার স্টক আর ওই যে বিভিন্ন যে ফ্রি সাইটগুলোতে যে লাইসেন্স ই করে করে বিক্রি করে না, হ্যালো হ্যালো, জি ম্যাম। জি, আপনারা এভাবে করতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্ট করে করতে পারবেন। এটা হইতেছে আপনাদের ব্রাশের একটা বিষয়। আর একটা বিষয় হইতেছে যে আপনারা ব্রাশ সেটিং, আরেকটা হতেছে যে আপনারা ডাউনলোড করতে পারবেন, আপনারা যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ফ্রি ফ্রি ব্রাশ ডাউনলোড করতে পারবেন। এটা তো সাথী জানেনই, ফ্রি ব্রাশ, এই যে ব্রাশ কিং আছে, তারপরে ব্রাশ ইজি আছে, আমি সাইট দুটো আপনাদেরকে বলে ইয়েতে আজকে দিয়ে দিব না। দেন এখানে থেকে আপনারা যে ফটোশপ ব্রাশেস, এখান থেকে আপনারা ই করতে পারেন। ম্যাম দুইটা ফ্রি ওয়েবসাইট দেন তো ব্রাশ কিং, মোটামুটি। ব্রাশ কিং আর ব্রাশ ইজি, এই দুটো থেকে ব্রাশটি ব্রাশ ইজি, জি, আরেকটা হচ্ছে ব্রাশ কিং। এই যে এখন যেটাতে আছি, যেটা আমি, এটা হচ্ছে ব্রাশ কিং। ব্রাশিং ওয়েট ম্যাম, ব্রাশ কিংটা একটু সার্চ করি। জি, তো ফাইল আপনার কথা কেটে কেটে আসতেছে। জি, এখান থেকে ম্যাম brushking.ui, হ্যাঁ ইউ। হ্যাঁ, দেন আপনি এখান থেকে যে মানুষ যে কোনো ব্রাশ থাকলে আপনার এই যে আছে যে ফ্রি, এটা লাইসেন্স, এটা লাইসেন্স, এটা ফ্রি। এই যে আপনার এটা আপনি ডাউনলোড করলেন, হ্যালো, এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। দেন আপনার এই যে শো ইন ফোল্ডারে গেলেন, দেন এখান থেকে হইতেছে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। হ্যাঁ, এক্সট্রাক্ট করে এই যে আপনি যে ডাউনলোডের যেটা, হ্যাঁ, এটা আপনি ইম্পোর্ট করে যখন আপনি ব্রাশটা কাজ করবেন, তখন হতেছে আপনি এটাকে সাধারণত প্রিসেটে থাকে না, আপনি কাজ করার পর পর চলে যাবে। তো আপনার যে কাজটা হবে, এইখান থেকে আপনি সরাসরি প্রিসেট আকারে নিয়ে রাখবেন, যাতে আপনার আম্মু কি বলো, জি, আমি তখন কি নিয়ে আসলাম, এক্সট্রাক্ট করে কি রাখলাম, নুসা বাবা একটু দেখো না, কই এক্সট্রাক্ট করলাম, কই গেল, এটাই তো নিয়ে আসলাম না,
স্ট্যাক হয়নি। আপনি কি এক্সট্রা হেয়ার দিয়েছেন নাকি? আপনি এক্সট্রা করেন আবার এক্সট্রা হেয়ার দেন। না ম্যাম, স্ট্রিক হেয়ার না। স্ট্যাক আপনি ফাইল ওখানে, জি জি, এই যে স্ট্রিক ফাইল টু, স্ট্রিক টু ওই ফাইলেই করেন। কি করলেন এটা? এটা হয়নি তো। হয় নাই তো সাফি ভাই, হয়েছে না? না না ম্যাম, ওইভাবে না, আমি যেটা বলতেছি একটু শোনেন। হইছে, নিচে দেখেন, স্ট্রেট নিচে আছে ফাইলটা, দেখলাম আমি। অথবা আপনি এক্স্যাক্টলি যে ফাইলে স্টে করতে চান ওই এই যে দেখেন এই যে 20 আসছে এলভি, আসছে আসছে এটা আসছে এটা। 20 এলভি, এই যে নিচে দেখেন 20 এলভি ওয়াই ইএস ব্রাশ, এটা নিচে। না না না, এটা করিনি। এই যে এটা টেক টেক যেটা 104 এটা করছি। ট্রি হাউস, ওকে। হ্যাঁ, এই কপি করে নিলাম। এখন হচ্ছে আমি আমি সাফি ভাই শিখাইছিলাম গত ক্লাসে আমাদেরকে। না, এটা তো হচ্ছে ডাউনলোড করা যেটা সেটা। আর ঠিক, সাথে হ্যাঁ, এই যে লোকাল ডিস্কে যাবেন, প্রোগ্রাম ফাইলে যাবেন, আপনার অ্যাডোবির ভিতরে ঢুকবেন, ফটোশপের ভিতরে ঢুকবেন, তারপর হচ্ছে প্রিসেটের ব্রাশের ভিতরে ঢুকবেন, ঢুকে হচ্ছে আপনি পেস্ট করে দিবেন। এটা হচ্ছে আপনার প্রিসেট আকারে থাকবে, আর আপনি সরাসরি ওইখান থেকে ইম্পোর্টও করতে পারবেন। এই যে এইখান থেকে যখন আপনি এই যে ব্রাশের এখান থেকে আপনি ইম্পোর্টও করতে পারবেন, কিন্তু ইম্পোর্টের যে বিষয়টা হইতেছে যে আপনি যখন সরাসরি ইম্পোর্ট করবেন তখন আপনার ওইটা হয়ে যাবে, কি বলে, জাস্ট আপনি কাজ করার পরে প্রবলেম যাবে, দেন আপনি হচ্ছে এখান থেকে একদম প্রিসেট করে নেবেন। তো আমার এটা তো করে দিতে হবে। এটা যখন আপনার কোনো কিছু ডাউনলোড করবেন তখন আপনার সফটওয়্যারটা অফ করে দিবেন, দেন হচ্ছে আসবে, না হলে আসবে না। আসেন, অফ অন সফটওয়্যারও অফ হতে চায় না। কালকে আলোচনা করছি ম্যাম এটা। জি, আপনারা করছেন, কিন্তু বাকিগুলো তো দেখা হয়নি। কেউ নাই ওখানে, তো দেখতেছি যারা ছিল তারাই আছি। মেহেদি ভাই, আমি আর সোফাইলি ছিলাম। হ্যাঁ, এখন আমার দেখানোর কথা দেখাচ্ছি। কেউ একটা নাই দেখতেছি। এই কি এই ক্লাসটার অবস্থা? একটু আগে যে ক্লাসটা ছিল দেখতেছি, ওইটাতেই মোটামুটি 8 জনের মতো ছিল। জি সাহেব ভাই বলেন। রাউন্ড ভাই আসলে কুয়া হচ্ছে। আমাদের ব্যাচে তো কেউ নাই ভাই, তাই বলতেছি। জি আমাদের ব্যাচে আমরাই তো 3 জনই থাকি মোটামুটি শুরু আচ্ছা, থেকে শেষ হুম পর্যন্ত। হুম হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধব কেউ যদি ঢুকতে চায় তো তোফায়েল ভাই, আপনারা অফিসে ম্যাম, রেজিস্ট্রেশন করে দেন। আমি তো ওই দিন ফোন দিছিলাম, ফোন তো রিসিভ করে নাই। আজকে করেন আবার। আজকে করতে এখন কল। ম্যাম আমার ফোন আমি কি কিন্তু রিসিভ করে। ম্যাম আমি কি আমার ক্লাসের লিংকটা কি ওকে দিমু গেস্ট হিসেবে জয়েন করার জন্য? ওটা অফিসে না বলে লিংক নেওয়া যাবে কিনা আমি জানি না, জিজ্ঞেস করে নিতে হবে। আচ্ছা আপনার ক্লাসে যে কেউ ঢুকতে পারবে, কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। বলছে যে কেউ ক্লাস করতে পারে ইচ্ছা থাকলে, বাট অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না তাদের। তোমাকে না, সেটা বলছে? বুঝতে পারছি। যে আমাকে তাই হ্যাঁ, আমাকেও বলছে। আমাকেও বলছে। মানে যে কোনো কেউ জয়েন করতে পারবে নাকি? জি, আচ্ছা আচ্ছা, তো আজকে কি অফিসে ফোন দিমু? অবশ্যই আপনার যখন ইচ্ছা ফোন দিবেন, সকাল 9টা থেকে বিকাল 5টা। ওই দিন তো আমি মনে হয় 20টা ফোন দিছি, আমার ফোন রিসিভ করে নাই। আমার ফোন কালকে 8 বার দিচ্ছি, সঙ্গে সঙ্গে রিসিভ করছে। তারপরে আমার তো গ্রুপেও জয়েন করাই নাই। আরে আমার আপনাদের গ্রুপ নাই আমার। আপনাদের শুধুমাত্র নরসিংদীর গ্রুপ করছে। নরসিংদীর গ্রুপ করছে, আমি আজকে বলবো অফিসে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে পাবেন। মানে আমার নাই তো, এই জন্য আমিও আর গরজ করিনি। এই যে দেখেন আমরা যেটা করেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে টিকটক, এটা আমরা প্রিসেটে নিয়ে এসেছি। এই যে দেখেন আমার টিকটক ব্রাশ আমার আজকেও ম্যাম, আপনার এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশ দেখতেছি। আমি তো সব আপনি একজন কি কোথাও প্রফেশনাল থেকে কোথাও থেকে কিনে নিছেন নাকি? নাকি আমার এত টাইম কই। এই যে দেখেন, এই যে আমি এই ব্রাশটা নিলাম, এই যে দেখেন, বা এই ব্রাশটা নিলাম, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ, কত ব্রাশ চান আপনারা? আমি আজকে ব্রাশ থেকে ম্যাম, ব্রাশ থেকে হচ্ছে আপনার ওখানে গেলাম, মন মতো যে ব্রাশটা একটু ভালো লাগবে সেটাই কিনা, আর যেগুলো মোটামুটি সস্তা সেগুলো ফ্রি। তার সাথে নিজে ব্রাশ বানায় নেবেন, সেটা ভালো না?
ভালোই ম্যাম, কিন্তু কেবল তো বিগিনার, কিছু ব্রাশ ওদের থেকে কাজ করলে এই যে বেশি দেখেন, ভালো হবে। এই হতেছে আপনাদের ব্রাশের বিষয় আসায় শেষ। টাকা দিয়ে লাগে। হুম। আজকে হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি, টাকা দেখি। কি টাকা দিয়ে কিনবেন? যখন প্রফেশনাল লেভেলে যাবেন তখন টাকা দিয়ে। এখন প্রিসেট দিয়ে, ফ্রি ডাউনলোড দিয়ে নিজে নিজে বানায় আগে চেষ্টা করেন। বুঝতে পারছেন? এখন টাকা খরচ করেন না বাবা মা। দেখা যাচ্ছে যে আপনি এই ব্রাশগুলোকে পাত্তাই দিচ্ছেন না। যখন আপনি প্রিসেট আর নিয়ে কাজ করে যখন অভ্যস্ত হয়ে যাবেন। বুঝতে পারছেন? যখন নিজে জি নিজে ম্যাম। ব্রাশ বানায় অভ্যস্ত হয়ে যাবেন না, তখন আপনার আর এই যে ডাউনলোড ফাউনলোডের গুলো আর পছন্দ হবে না। ওহো। কারণ আপনি তখন প্রফেশনাল লেভেলে যাবেন, আপনার একটা নিজস্ব ট্রেন্ড চলে আসবে। আপনি সেই ট্রেন্ড জি অনুযায়ী কাজ ম্যাম। করবেন। বুঝতে পারছেন? জি ম্যাম। আমি আমি এই ডাউনলোডের ইয়েতে পক্ষপাতী না। যেহেতু আমরা বানানো শিখছি, আমরা নিজেরা বানাই নেব। হুম? আচ্ছা। ওকে। কিভাবে বলছো? আপনি আপনি তিনটা উপায়ে কিন্তু আপনি ব্রাশ বানাইতে পারতেছেন। হ্যাঁ, এক জি, হচ্ছে আপনি লিখে স্কেচিং থেকে, ইমেজ থেকে। তারপরে হচ্ছে যে ডিফাইন ব্রাশ থেকে আপনি ব্রাশ বানাই নিতে পারতেছেন। তো কেন এত কষ্ট করে দূরে যাবেন? আচ্ছা ম্যাম। হ্যাঁ, এই হইতেছে আমাদের আজকের ব্রাশ টুলের মানে জেনারেল ব্রাশ টুল যেটা আপনাদের সব জেনারেল ব্রাশ টুলের বিষয়টা শেষ। আপনার আর হচ্ছে আজকে আপনাদের নিউ টপিক হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। কে যেন আসছে, মেয়ের গলা মনে হয় না। সোহেল ভাইয়ের আপু মনে হয়। আচ্ছা এনে আজকে তো কি আছে? আচ্ছা। ও সাথী, আপনি আমাকে আরেকটা কথা বলেন তো, ওনারা কি বলছে? রেজিস্ট্রেশন কি নিচ্ছে ওনারা? এখন ফোন দিলে কি রেজিস্ট্রেশন নিচ্ছে? এবং রেজিস্ট্রেশন নিয়ে আপনারা কি বলতেছেন? আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই ম্যামের ক্লাস করবো বা এই স্যারের ক্লাস করবো, তখন তারা না তাদেরকে ম্যাম, লিঙ্ক দিয়ে দিচ্ছে? ওইরকম না, চাইলেই ক্লাস করায় নিতে পারবে না, আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। আমি তো করছিলাম জয়পুরহাট থেকে, ম্যাম বললো যে ওইটা হবে না তোমার, তুমি যেহেতু এটাই করতে চাচ্ছ। তা আমি বললাম কোনো উপায় আছে? তো বললো না কোনো উপায় নাই। তা বলতেছে আপনি এই ফোন নাম্বার কোথায় পেলেন? তা আমি বললাম আমার ফ্রেন্ডের থেকে নিচ্ছি। তো বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তা আমি রেজিস্ট্রেশন করতে গিয়ে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে পারলাম না। মানে এমসিকিউ মানে সব রেজিস্ট্রেশন ঠিক হয়েছে, কিন্তু ওই যে ওই এমসিকিউ যে দেওয়ার পর একটা এমসিকিউ, হ্যাঁ রেজিস্ট্রেশন আইডি এমসিকিউ। দিবে না, হুম। রেজিস্ট্রেশন একটা কিন্তু আইডি পাবো, সেই আইডিটা কিন্তু আমি পাইনি। না পাওয়ার কারণে আমি কারেন্ট চলে যাওয়ার কারণে তো পরীক্ষার পুরা দেওয়াই পারিনি 20টা নৈর্ব্যক্তিকের, মানে কারেন্ট চলে গেছে তো। ওই জন্য তো অবশ্যই একটা সমাধান আছে, আমার বলতেছে 15 দিন পরে এক্সাম দেওয়ার জন্য, মানে ওখানে ওয়েবসাইটে লেখা উঠছে। আমি এখন 15 দিন অপেক্ষা করবো নাকি? ওই জন্য আবারও ফোন দিলাম, দিয়ে বললাম যে কি করা যায়। সে বলতেছে আচ্ছা আপনি তাহলে আপনার নাম আমাকে ম্যানুয়ালি একটু যখন পাঠিয়ে দেন। তাহলে আপনাদের আমি 15 দিন করার বিষয় আসতেছে, ইমেল আইডি চেঞ্জ শাফি করবেন। ভাই, ওয়েবসাইটে কি রেজিস্ট্রেশন চলতেছে? হ্যাঁ হ্যাঁ এখনো চলতেছে। 67 দিন, এখনো 67 দিন। শোনেন, মেহেদি হাসান চলতেছে। আসলে শাফি, জি যখন দেখবেন আপনার জি ম্যাম। কারেন্ট টারেন্ট চলে গেছে, আপনাকে 15 দিন ওয়েট করতে বলতেছেন, ইমেল আইডি চেঞ্জ ওখানে করেন। ইমেল আইডি চেঞ্জ করে, ওয়েবসাইটে হ্যাঁ ইমেল আইডি চেঞ্জ জিমেল করে। আইডি। হ্যাঁ, ইমেল আইডি চেঞ্জ করে আবার ট্রাই করবেন। ওহো। তো জিমেইল আইডি আমি আর চেঞ্জ করিনি, আমি তো বললাম যে অবশ্যই একটা ওয়ে পাবো। আমি ম্যামরে ফোন দিয়ে বললাম যে আমার জিমেইল আইডিটা হচ্ছে, উনি বললো যে আচ্ছা 15 দিন যদি বলতেছে তাহলে তো 15 দিন অপেক্ষা করা মুশকিল, আপনি ম্যানুয়ালি আপনার ওই নাম তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তো যেহেতু আপনি পাননি, যেহেতু পরীক্ষা দেওয়া পাননি, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার বাদ দিয়ে সব ইনফরমেশন গুলো আমারে পাঠিয়ে দেন। আমি পাঠিয়ে দিলাম, উনি বললো আচ্ছা দেখতেছি। পরে আমি বললাম যে আমার কি রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে আপনি আমার রেজিস্ট্রেশন আইডি দেন এবং আমারে বলেন যে আমি তিন্নি ম্যামের ক্লাসটাতেই জয়েন করতে চাই। আমি আবার বললাম, যে বলতেছে আপনি তিন্নির ক্লাসে জয়েন করবেন, তাহলে তো ওই গ্রুপ, ওই ওই যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, তাহলে আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের আপনার যে কোনো ফ্রেন্ডে অথবা তিন্নি ম্যামকে বলেন আপনার ইনফরমেশন গুলো যেগুলো আমাকে দিয়েছেন, ওইটা যেন ওখানে জাস্ট ওরা মেসেজের মাধ্যমে আপনি ওই মেসেজটা দিয়ে দেন, ওই মেসেজটা যেন ওরা ওখানে কপি পেস্ট করে দিয়ে দেয়, তাহলে কেউ দেখলে ওইটার নামটা আর কি আপনার নিয়ে নিবে। তো আমি বললাম ওকে। পরে আবার দেখি কোনো গ্রুপ নাই, তো ওনাকে বললাম গ্রুপ তো নাই। তো বলো আচ্ছা আমি তাহলে আজকে দেখতেছি। তো কালকে অনেক সন্ধ্যা হয়ে গেছিল, তো উনি চলে গেছে হয়তো অফিস শেষ করে, আজকে হয়তো আবারও ফোন দিয়ে একটু আচ্ছা, ডিস্টার্ব আপনারা ফোন করবেন। দিয়ে একটা গ্রুপ বানায় নেন, গ্রুপ লিংকটা আমাকে দিয়ে দিন। যে মেহেদি হাসান, আপনার কোনো বন্ধু বান্ধব করতে চায় কিনা? বাট ম্যাম আপনি একটু কথা বলিয়েন তো, আচ্ছা যে আমি হচ্ছে বলে, আমি আমার হ্যাঁ, বিষয়ে, আচ্ছা কারণ হ্যাঁ আমার নাম তো নাই, আমি এইভাবে ক্লাস করতেছি, আমার অ্যাটেন্ডেন্স মিসের কারণে যদি পরে রেজাল্ট বা কোনো কিছু একটা খারাপ আসে তখন কেমন হবে বিষয়। আচ্ছা। মেহেদি হাসান, রেজিস্ট্রেশন চলতেছে অনলাইনে। ওকে আর আমি, আপনি তো জানেন আমি অ্যাটেন্ডেন্সটা আমার অল টাইমই 100%ই হ্যাঁ রাখার চেষ্টা করি। আচ্ছা। ও, আপনি তাহলে জয়পুরহাটের, তোফাইল ভাই হইতেছে ব্রাহ্মণবাড়িয়ার। এগুলো এক একজন এক এক, আরিফ ভাইয়া হচ্ছে মেবি চট্টগ্রামের। না না, আরিফ হইতেছে চাঁদপুরের।
ও ওইখানে জব ও করে তো ওইখানে চট্টগ্রামেরই চাঁদপুরে ম্যাম, বাট উনি হচ্ছে জব করে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, ওনার সঙ্গে আমার রেগুলার কথা হয়। হ্যাঁ। তো চাঁদপুরের আমাদের পাশে আর কি যে ওই ওর ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমরা নেক্সট টপিকসে যাই। আমাদের নিউ টপিকস হতেছে আজকে গার্ডিয়ান টুলস। গার্ডিয়ান টুলস কিছুটাই হতেছে যে আপনার এই ব্রাশ টুলের মতো কিছুটা কাজটা। তো আমরা গ্রেডিয়েন্ট টুলে যাই। গ্রেডিয়েন্ট টুলের বিষয়টা যে আমরা এখানে কি আপনার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার যে দেখতে পাই, এইটাই গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনার এই ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারকে মিশ্রণ করে অথবা আরো অন্য অন্য কালার মিশ্রণ করে খুব কি হয়নি। আমি কি আসছি? ও হ্যাঁ, শোনেন হচ্ছে, হ্যালো, জি হয়েছে ম্যাম, হয়েছে হয়েছে। আপনি ওই যে ব্রাশের নিচে আমি একটা পেন্সিল দেখছিলাম, আমি একটু মানে আঁকাতে ভালোবাসি, তো পেন্সিল তো অবশ্যই আঁকানোর কাজে হয়তো বা, জি, আমি এটার কেন জানি কাজটা পারলাম না, পেন্সিল টুল। ওটা কিভাবে কাজ করবো বুঝতেছিলাম না। পেন্সিল টুল আপনার ক্লাস আছে। পেন্সিল টুলটা আমি আজকে হচ্ছে আমরা শুধু জেনারেল ব্রাশ কাজ করছি। ব্রাশ আর ব্রাশ এবং গ্রেডিয়েন্ট হ্যাঁ পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল এগুলো আবার এটা পরে। হ্যাঁ পরে। ওকে ম্যাম, তাহলে সমস্যা এটা নেই। একই রকম, এই যে দেখেন পেন্সিলের মতোই। ও আঁকালেই হচ্ছে, তা আমি আঁকালাম আমার হয় না কেন বুঝলাম না। এটা হচ্ছে নট এ বিগ ডিল, একই রকম। আপনার এই যে মিক্সার ব্রাশ টুলটা একটু আছে, যেটা আপনি যে ডিজিটাল পেইন্টিং করে না, জি ম্যাম। ডিজিটাল পেইন্টিং করে কিছুটা এই যে মিক্সার ব্রাশ টুল দিয়ে। হ্যাঁ, জি ম্যাম। আজকে আমরা আমি দাগালে হয় না কেন বুঝলাম না। আজকে হইতেছে আমাদের জেনারেল ব্রাশ টুলের ক্লাস। ওকে ম্যাম। আপনার কি পেন্সিলেরই কম নাকি, পেন প্রেসারেরই কম নাকি? দেখেন দেখি তো, এটা ব্রাশ টুলেরই। আমার একটু ভাগ্যটা খারাপ হয়তো। আরে না, ওহো, হ্যাঁ ম্যাম, জি এবার হচ্ছে। আপনার ওইটা ছোট ছিল। জি ম্যাম, অনেক ছোট ছিল, আমি দেখাই পাই না যা। 1 পিক্সেলের মতো ছিল। এই যে জি হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমরা হতেছে যে কালারের বিষয় আশাইতে যাই। আমরা ফাইল নিতে যাই যে কোনো একটা, আমি এখান থেকে লেয়ার থেকেও নিতে পারি, বাট আমার এটাতে হ্যাঁ। যে আজকে আমাদের যে গ্রেডিয়েন্ট টুলের বিষয় আশাটা, এটা কিছুটা থিওরিক্যাল যেটুকু আছে। যে গ্রেডিয়েন্ট টুল হতেছে আপনাকে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মিশ্রণে হতেছে আপনাকে একটা কালার তৈরি করে দিবে, কিংবা আপনার হতেছে যে অনেকগুলা কালার নিয়ে, মানে একই সঙ্গে অনেকগুলা কালার নিয়ে আপনার কালার মিশ্রণটা তৈরি করে দিবে, যেটা হচ্ছে আপনার এক পাশে একরকম থাকবে আর এক পাশে আরেক রকম থাকবে, এরকম বিষয়। যেমন আপনার স্ক্রিনে কালার প্যানেলটার মতো। হ্যাঁ, যে আমার স্ক্রিনে কালার প্যানেলটা যেরকম আছে সেরকম থাকবে, যে এই পাশে একটু হালকা, এই পাশে একটু ডিপ না। এটা হইতেছে আপনাকে এই ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লেন্ড করে নিছে, কিন্তু আমার এখানে যেটা দেখাচ্ছে সেটা দেখাবে না, কারণ আমি হইতেছে আসি হইতেছে এখন গ্রেডিয়েন্ট টুলের ভিতরে, এই জন্য এটা দেখাচ্ছে না। তো এখন যেটা যে এখানে যে ভাগগুলো দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লিনিয়ার, এটার নাম হচ্ছে রেডিয়াল, আর আরেকটার নাম হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাঞ্জেল, মানে অ্যাঙ্গেল। এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল আর অ্যাঞ্জেল সেম। এটা হচ্ছে রিফ্লেক্টেড, মানে হচ্ছে একটা আরেকটা আরেকটা রিফ্লেক্ট করবে। ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে ডায়মন্ড শেপ। হ্যাঁ, ডায়মন্ড শেপ। এই পাঁচটা হচ্ছে গ্রেডিয়েন্টের প্রকার ভেদ বা টাইপ যেটাই বলেন না কেন, কাইন্ডস বা টাইপ যেটাই বলেন, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের বিষয়। আর এই যে মুডটা, আপনাদের ব্রাশের একটা মুড দেখায়নি, ব্রাশ টুলের মুডটা ভুলে গেছি, মুডটা দেখায় আছে। যে আপনার এই ব্রাশ টুলের যে মুডগুলো আছে, হ্যাঁ, সেই মুড কিছুটা হইতেছে আপনার এই লেয়ার প্যানেলের মুডের থেকে একটু ভিন্ন। হ্যাঁ, এই যে সব পুরোপুরি সব এক, নাম টাম সবই এক, বাট একটু ভিন্ন, ব্রাশ টুলের মুডটা একটু ভিন্ন। ধরেন যে আপনি এখন নর্মাল ব্রাশে আছেন, নর্মাল ব্রাশে আছেন, ব্রাশটা চেঞ্জ করে নিয়েছি, হাত ব্রাশ নিয়েছি। হ্যাঁ, যে আপনি এই ইয়েতে আছেন, আমি এখন নর্মাল মোডে আছি। যদি আমি ডিসলভ মোডে থাকি, ব্রাশের আপনাদের আরও কয়েকটা জিনিস বাদ আছে, আমি তো ভুলে গেছি যে আপনারা কালকে ক্লাস করেন না। ব্রাশটা ছোট হচ্ছে না কেন? এই যে
যে আপনাদের যে মুডের ব্রাশ মুডের বিষয়টা, যে আমি যখন নর্মাল মুডে থাকি, দেখেন আমি নর্মাল মুডে ড্রয়িং করি, এই যে নর্মাল মুডে ড্রয়িং করলাম, দেখেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার অনেক ভাবে চলে গেছে। দেন আপনি যদি আমার এই যে এটা কাটা কাটা দেখাচ্ছে কেন, এই যে আমি সেটিংয়ে উল্টাপাল্টা আছি। আপনার ব্রাশ সেটিংয়ে আমি কাজ করছি, ব্রাশ সেটিংয়ে আমার স্মুথনেস আছে, আপনার দেখেন। হ্যালো হ্যালো। জি 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 বলেন। জি ম্যাম, ওই যে আমার ফ্রেন্ড একজন ওই যে জয়েনের দিছিল, রিকোয়েস্ট দিছিল, আপনি যদি অ্যাকসেপ্ট করতেন তাহলে জয়েন করতে পারতেন। আচ্ছা, কই আসেনি তো? ম্যাম দিছে তো, আমার তো ফোন দিছিল। আবার আসতে বলেন, আমার ইউআরএল দিছেন। আচ্ছা ম্যাম, আপনি একটু রিসিভ করে নিন। এই আবার জয়েন দে দিলে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইতে আবার জয়েন দে। আমি হন রিয়াজ। হ্যালো জি পিয়াল বলেন। ওকে আবার দিছে না দেয়নি, দিলে তো টুং করে একটা শব্দ হবে, আপনারা শুনতে পাবেন। আচ্ছা ম্যাম আমি ওকে বলতেছি আবার দেওয়ার জন্য। আচ্ছা, এই যে যেটা আপনাদের ব্রাশের বিষয়টা যেটা বলতেছিলাম, যে আমরা যখন নরমালে থাকি দেখেন তখন হইতেছে একরকম থাকে, আর আপনার যদি ব্লেন্ডিংটা যদি আপনি এই যে ডিজলভ করে দেন, এই যে দেখেন, হ্যাঁ, তখন দেখেন আপনার এই যে এটা এরকম ছড়াই ছড়াই যাবে। এই যে দেখেন এটা হইতেছে ডিজলভ মুডে আছে, আর এটা হইতেছে আপনার নরমাল মুডে আছে। নরমাল মুডটা আপনার একটু সোজাভাবে যাবে। আমার ব্রাশ ঠিক করাটা ঠিক হয় না, আমি দেখি প্রত্যেকটা ব্রাশ কেটে কেটে আসতেছে। সেটিংও তো ঠিক করলাম, হার্ডনেস সফটনেস, মানে একটা ইয়েতে যদি আমি এত এত অপশন থাকাও আবার ঠিক না ব্রাশে। হ্যাঁ, যখন আপনি যে ডিজলভে কাজ করবেন দেখেন এইরকম ভাবে আপনার কালারটা আসবে। হ্যাঁ, আর যদি আপনি নর্মালে থাকেন, নর্মালে যখন থাকবেন তখন দেখেন আপনার এইভাবে আসবে কালারটা। হ্যাঁ, আবার ধরেন যদি আপনি এই যে বিহাইন্ড এবং ক্লিয়ার যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার এই লকটা খুলে দিতে হবে। দেন আপনার বিহাইন্ড এবং লকটা দেখেন, দেখেন বিহাইন্ড এবং লকটা খুলে গেছে। এই যে এটা যখন আপনি কাজ করবেন, যেমন আপনার নিউ লেনে কাজ করতে হবে, এই যে দেখেন ঠিক আপনার নিচ দিয়ে চলে যাচ্ছে, দেখেন আপনার নিচ দিয়ে চলে যাচ্ছে, সেটা ও দেখাচ্ছে। এই যে দেখেন আপনি একটা এই যে একটার উপর দিয়ে যাবে, একটা নিচ দিয়ে যাওয়ার কথা, এটা হচ্ছে আপনার বিহাইন্ড মুডের বিষয়টা। আর এই যে ক্লিয়ার যেটা, এটা আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন না, আপনার এখান থেকে আপনি ক্লিয়ার করতে পারবেন, যেহেতু আপনি এই লেয়ারে আছেন তো ও পিক্সেল সহ ক্লিয়ার করে নিচ্ছে। বাট আপনি এই লেয়ারে যখন থাকবেন তখন আপনি যখন ক্লিয়ার করবেন, এই যে যখন ক্লিয়ার করবেন তখন দেখেন কোনো পিক্সেল ক্লিয়ার হবে না, জাস্ট ও শুধুমাত্র আপনার যে ড্রয়িংগুলো আছে সেই ড্রয়িংগুলো করবে। আপনি এটাকে অফ করে দেবেন। হ্যাঁ, দেখেন সব মুছে ফেলছে। মানে ব্রাশ ইরেজ করার বিষয়টা আর কি। জাস্ট হচ্ছে আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন। আর এখান থেকে আপনার এই যে ডার্কার মুড, মাইল্ড মুড যেটাই বলেন না কেন, সেগুলো আর কি বিষয়। আরেকটা হচ্ছে আপনি যখন এই যে কালার মুডে থাকবেন, ধরেন আমি একটা করে নিয়ে আসি, কন্ট্রোল ট্রায়াল দিলেও হয়। হ্যাঁ, যে এইটা দিয়ে আমি এই ইয়ের কালার চেঞ্জ করব। হ্যাঁ, তো আমি যদি এখন যদি আমি এটাকে ড্রয়িং করি, দেখেন সেটা হচ্ছে কি যে ও পুরো জায়গায় ছড়ায় যাইতেছে। আমি আগে কালার মুডে না নর্মাল মুডে থাকি। যখন আপনি নর্মাল মুডে করতেছেন দেখেন আপনার আপনার কালারটা আপনার ব্রাশের যে কালারটা আছে ঠিক সেই কালার নিচ্ছে। কিন্তু আপনি তো চাচ্ছেন না আমার ব্রাশের কালার চাই না, আমি হচ্ছে আমার এই ফ্লাওয়ারের যে কালারটা আছে সেই কালারটাই আমি চাচ্ছি, বাট আমি অন্য কালার নিব, বাট এখানে যা যা আছে কোথাও ডিপ কোথাও লাইট, হ্যাঁ ঠিক আমি সেরকম নিতে চাই। তখন আপনাকে যেটা করতে হবে, আপনার কালার মুডে থাকতে হবে, বা তারপর আপনি এখান থেকে আপনি সিলেকশন করে নিলেন, কুইক সিলেকশন করে নিলেন। হ্যাঁ, এখন যদি আপনি যে ব্রাশ টুল দিয়ে যদি আপনি এখন কালার করেন, এই যে দেখেন ঠিক ও ওর মতো কালারকে ব্লেন্ড করে নিচ্ছে।
ম্যাম সিলেকশন করে নেওয়ার পরে কি সিলেকশনের ভিতরেই জাস্ট হ্যাঁ, কালারটা হবে নাকি? না হলে আপনার বাইরে আমি চলে কোনো যাবে। কারণে হ্যাঁ, পেন্সিল বাইরে চলে গেলেও হ্যাঁ, যাবে না আর কি। যাবে না। জি জি, অনেক সুন্দর বিষয়টা। এই যে এখান থেকে আপনি আপনার ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে ও মানে এই কালারটার কাজ হচ্ছে আপনি যে কোনো মন মতো একটা কালার দিয়ে অন্য একটা কালারের উপর ওই কালারটা হ্যাঁ, বসাইতে দিতে পারবেন এবং ওরা সেটা ম্যানুয়ালি করে দিবে। কোনো হ্যাঁ, মানে কোনো আগে ঝামেলা যেরকম হবে জাস্ট না। কালারটা পেস্ট করতেছিল এখানে হুম, সেটা করতেছে না, জি, ফুলটার কালারটাই চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ। বাট আপনি যদি এই কালার মোডে না থেকে যদি আপনি নরমাল মোডে থাকেন, এখন আপনার ব্রাশের জি কালার একবার আজে বাজে করে জাস্ট হ্যাঁ সব মিশাই দিয়ে হ্যাঁ, উপরে উপরে কালার করে দিচ্ছে। এখন আপনি এখান থেকে আপনি যে কোনো ব্রাশ নিতে পারেন। এই যে এই ব্রাশটাও নিতে পারেন। নিয়ে দেন হইতেছে আপনি কালার মোডে যান। কালার মোডে যান। আপনি এটা ব্রাশ সাইজটা কমাই দেন। এই যে এখান থেকে আপনি যে কোনো ব্রাশই নেন না কেন, ওর মতো করে কালার করে নিয়ে নেবেন। অনেক সহজেই করে দিবে। জি এই হচ্ছে আপনাদের ব্রাশ টুলের এই দুটো বিষয় আমার সুইচ করা হয়ে গেছিল। হ্যাঁ, এখন আমরা গ্রেডিয়েন্ট লেয়ারে যাই, যেটা নেক্সট হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এই যে যেটা বলতেছিলাম যে এখান থেকে যদি আমি যখনই এটা আপনার যে ধরেন এটা আমি লিনিয়ার নিছি, যে আপনার এক পাশ থেকে গেছে এই যে দেখেন আপনি যে পাশ থেকে টান দিবেন সেই পাশে যাবে। আপনি যেভাবে ডিজাইন করতে চান সেভাবে আপনি করে নেবেন। যখন আপনি রিডিয়ালে থাকবেন, এই যে দেখেন আপনি বাট ম্যাম এটা তো ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে করব না? হ্যাঁ, জি, আপনার ওখানকার কালারটা এখানে আপনার কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে যে আমি তো এখানে এডিটর দিয়ে নিয়েই আসছি কালার। যখন আপনি ও এডিটরে নিয়েই আসছেন, আপনি যখন কালার এডিটে যাবেন তখন দেখবেন আপনার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। এই যে আপনি যদি ও অ্যাঙ্গেলে যান, এই যে অ্যাঙ্গেলে করেন, এই যে দেখেন অ্যাঙ্গেলের বিষয়টা হইতেছে কি যে আপনার এখানে একটা দুইটা কালার আছে, তো এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না। যখন আমি মাল্টি কালার নিয়ে কাজ করবো তখন আপনি অ্যাঙ্গেল এবং ডায়মন্ড শেপগুলো বুঝতে পারবেন। এই যে দেখেন, তো জি ম্যাম। এখন যেটা যে আমি এটা তো মুডটা তো আপনার বুঝে গেছেন যে এরকম করে কাজ করে। আর অপাসিটিটা হইতেছে যে আপনার এই কালারের অপাসিটিটা আপনি কতটা রাখবেন না, কত বাড়াবেন না কমাবেন। এই যে কমায় রাখছেন, আপনি অপাসিটি কমে আসবে, এই যে এরকম। আর রিভার্সটা হইতেছে যে আপনার একটা কালার আছে, সেই কালারটা পুরা ভিন্ন হয়ে যাবে। দাঁড়াও, আমি ওদেরকে কালার এডিটর থেকে নিয়ে আসি। এই দেখেন আপনাদের প্রিসেট অনেক কালার আছে, গ্রেডিয়েন্ট অনেক কালার আছে। এই যে জি দেখেন জি জি, অনেক প্রিসেট কালার আছে। তো আপনারা যখন আমরা ম্যানুয়ালি যদি করতে চাই মানে নিজেদের মতো করে যদি করতে চাই আর নিজেদের কি, মতো যেটা এখানে করার তো জন্য, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের এডিটর প্যানেল। হ্যাঁ, আপনারা জি জি জি। এখান থেকে ডাবল ক্লিক করে এডিটর প্যানেল নিয়ে আসতে পারেন। আবার এই যে এখানে গ্রেডিয়েন্টেরও এখানে আপনার জি জি। ইটা আছে। হ্যাঁ, ও আবার অনেকগুলো হ্যাঁ, প্যাস্টেল হ্যাঁ, দেওয়া আছে। এখানে আপনার অনেক প্রিসেট দেওয়া আছে, অনেক প্রিসেট। তো আপনি জি ম্যাম। চাচ্ছেন যে না আপনি প্রিসেট ইউজ করবেন না, আপনি নিজের মতো করে একটা তৈরি করবেন না? জি ম্যাম এইটাই আমি হ্যাঁ, দেন বলতেছিলাম হতেছে ম্যাম। আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করে এই যে বারটা দেখতে পাচ্ছেন, এটার নাম হতেছে আপনার স্টপার বার। হ্যাঁ, আর এই যে এগুলোকে প্রত্যেকটা বলে একটা করে স্টপার। দেন আপনি এখানে স্টপারে এখানে ধরে আপনি এখানে ডাবল ক্লিক করেও আপনি কালার পিকার থেকে কালার নিতে পারেন। হুম, ও দেন আবার বুঝতে এখান পারছি। থেকেও ক্লিক করে আপনি ডাবল পিকার নিয়ে এসেও আপনি কালার পিক করতে পারেন। কালার পিকের বিষয়টা তো বুঝলেন। এখন যেটা যে আপনার গ্রেডিয়েন্ট টাইপটা কি রাখবেন, আপনি কি সলিড কালারে রাখবেন নাকি আপনি নয়েজ কালারে রাখবেন, সেটা আপনি ঠিক করে নেবেন। দেন আপনি স্মুথনেস কত রাখবেন, 100% রাখবেন নাকি এই রাখবেন, এটা আপনার যে বিষয় আছে। এটা যখন ম্যাম আপনি কাজ সলিডটা করবেন, তো সলিডটাই, আর নয়েজটা আর কি চারপাশে একটু আবসা আবসা হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায় বা আমরা ওইরকম নয়েজটা বিষয়টা পরে নাকি? বানাবো, আমরা আগে সলিড দেখে নিই। হ্যাঁ, ওই ব্রাশে দেখাইছিলেন ওইরকমই মেবি হ্যাঁ, মনে হ্যাঁ, হচ্ছে। ওইটাই যে আপনার এই সব কাজ হয়ে গেছে। তা আপনি চাচ্ছেন যে না আমি এই দুইটা কালার নিয়ে কাজ করব না, দেন আপনি আর কয়টা স্টপার যোগ করতে পারবেন। ধরেন আপনি এই যে লোকেশনের যে বিষয়টা, যে আপনার এই গ্রিন কালারটা ঠিক কোন লোকেশনে আছে, এই যে দেখেন একদম জিরো লোকেশন। এটা জিরোতে আছে। হ্যাঁ, আপনি জি যখন এই যে 100-এ যান দেখেন এটা 100 লোকেশন চলে আসছে। 100 হয়ে হ্যাঁ, গেছে। জি। এইটা হইতেছে আপনার লোকেশনের বিষয় আসায়, যে আপনি এখান থেকে লোকেশনটা আপনি করতে পারবেন। দেন আপনি এটা থেকে কালার চেঞ্জ করেন, ওকে দেন। তারপরে আপনার চাইলেন যে না আমি এখানে আলাদা আরেকটা কালার নেব, এই যে যখন আপনার এই যে হ্যান্ড টুলটা আসবে দেন ক্লিক করেন, হুম, এই যে চলে আসছে। আবার এখান থেকে এখানে আরেকটা আর কি হ্যাঁ, এখান স্টপার থেকে তৈরি কালার হলো। চেঞ্জ করেন, আরেকটা হচ্ছে কালার স্টপার তৈরি হলো। দেন আরেকটা এই যে দেখেন এখানে আপনি কালার নেন, আপনি ইয়েলো অরেঞ্জ কালার বা রেড কালার যেটাই নেন, এটা আপনার কালার স্টপার নিয়ে দেখেন আপনি যখন আমি এই জি ম্যাম। কালার স্টপার নড়াচ্ছি তখন কিন্তু আমার লোকেশন আসতেছে। দেন আপনি এটাকে ডিলিটও করতে পারেন, জাস্ট এখানে নিচের দিকে টানবেন আপনার ডিলিট হয়ে গেছে। আবার যখন মনে না চাইলো যে আপনি এটাকে সিলেক্ট রেখে জাস্ট ডিলিটে ডিলিট বাটনে চেপে গেলেন, আবার নিয়ে আসলেন। হ্যাঁ, আর এই যে উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সিটা মানে অপাসিটিটা।
দেন আপনি এখানে ক্লিক করেন, এই যে দেখেন যখনই আপনার এই যে অপাসিটি আপনি 100% রাখবেন কিনা, হ্যাঁ আপনার অপাসিটি লোকেশন ঠিক করে দিতে পারবেন। এই যে এটা উপরের বিষয় আসা, হ্যাঁ জাস্ট উপরের স্টপগুলো হইতেছে আপনার দেন আপনার একটা তৈরি হয়ে গেল, হ্যাঁ আপনার এটা তৈরি হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। দেন আপনি নিউতে গেলেন, এই যে আপনার নিউ একটা কাস্টম কালার চলে আসছে, যেহেতু আমরা এটা ব্যাক প্র্যাকটিস নেম কাস্টমে ছিল যে হ্যাঁ যে আমরা কাস্টমে কোনো নাম লিখি নাই, তো আমরা বিবি ওয়ান দিয়ে একটা নিউ কালার তৈরি করলাম। এই যে দেখেন আমার এটা আসছে, এখন আমি এটাকে ওকে দিয়ে দেই, এই যে আমার এখানে চলে আসছে। দেন আমি এই যে হ্যাঁ এই যে ডায়মন্ড শেপে তৈরি ডায়মন্ড হচ্ছে শেপ যে আছে, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 360 ডিগ্রি ধরে ঘুরবে। এই যে এখান থেকে যান, এই যে হলুদ কালারটা এখানে আমার কি সবুজ কালারটা মাঝে আছে, সবুজ কালারটার থেকে ধরে 360 ডিগ্রি ঘুরে আপনার রেড অরেঞ্জে চলে আসছে, বুঝতে পারছেন? আবার দেখেন এই যে মাল্টি কালারে যান, এই যে আপনার মাল্টি কালার, এই যে আপনার মাল্টি কালার, এই যে আপনার মাল্টি কালার, এই হচ্ছে আপনার প্যানেল। ধরেন যে আপনার এই একটা প্যানেল তৈরি হয়ে গেছে, আপনি এটা বন্ধুর কাছে বিক্রি করবেন, হ্যাঁ দেন আপনার ওইটাতে যান, ওই যে জাস্ট ব্রাশ টুল যেরকম সেরকম আপনার কোথায় আমাদের এটা এই যে বিবি অন, এই যে এক্সপোর্টে যাবেন আপনার এই যে এখানে এক্সপোর্ট হবে, যে জিআরডি ইয়েতে ফাইলে এক্সপোর্ট হবে, আপনি সেভ দিয়ে দিলেন, এই যে চলে আসছে আপনার। এখন আপনি ইম্পোর্টে যান, আপনার এই যে বিবি আম্মু কথা বলে না, এই যে লোড দিয়ে দিবেন, ব্যাস আপনার চলে আসবে, এই যে চলে আসছে, এই যে বিবি ফোল্ডার হিসেবে চলে আসছে। এটা হচ্ছে আপনার আবার হইতেছে যে আপনি ওই যে আম্মু কথা বলে না মা পাখি, তো আপনি চাচ্ছেন যে না আপনি গ্রেডিয়েন্ট টাইপটা সলিড রাখবেন না, আপনি নয়েজে রাখবেন। দেন আপনি নয়েজে আসেন, নয়েজের যে বিষয়টা হইতেছে যে আপনি রাফনেস কতটা রাখবেন, হার্ড রাখবেন নাকি সফট রাখবেন, হ্যাঁ এখান থেকে আপনি এটা ঠিক করে দিতে পারবেন। তারপর এখানে আপনি 8GB মোডে রাখবেন নাকি শুধুমাত্র আপনি রুম সব ফেলে দিছে বুয়া আন্টি? আচ্ছা আমি ওখান থেকে পুরো এনে দেবো না, যদি ময়লা লাগে ময়লা নিয়ে গেছে, দাঁড়াও আমি দেখতেছি, আপনারা একটু হোল্ড করেন তো। কি হোল্ড করবে এই ময়লাগুলো আইনা উঠে দিবা? বিস্কিটের প্যাকেট নিয়ে এসে ঘর বানাও। মুসা বাবা বৃষ্টি নামে আম্মু দরজা লাগো বৃষ্টি নামে, সব ভিজে যাবে ওগুলো ভিজা। যা আছে তাই দিয়া খাও, লঙ্গিটা আনো আমার। বিছানার বিছে হ্যালো জি বৃষ্টি চলে আসছে। হ্যালো জি আমি হ্যাঁ জি কই যে মেহেদী হাসান কি আর আপনি তো চলে যাচ্ছেন, তোফাইল হক কই? জি ম্যাম আমি তো কই তোফাইল হক? আচ্ছা বাচ্চাটা কই গেল একটা জি সব না যদি হ্যাঁ, আপনি ও জি হ্যালো সাপি দেখতে পাচ্ছেন?
জি ম্যাম বলেন। যে যদি আপনারা 8 GB তে এই কালার করতে চান, এই যে দেখেন আপনি এখান থেকে 8 GB রেট যখন বাড়াচ্ছেন, এই যে দেখেন আপনার নয়েজের কালার হয়ে যাচ্ছে। দেন আপনি এখান থেকে কালার সেট করে, গ্রিন কালার সেট করে দেন আপনার নিজস্ব একটা ওন আপনি ক্রিয়েট করে নিলেন। এখন আপনার কেমন হলো আপনি র্যান্ডমাইজ করে দেখেন। র্যান্ডমাইজ করে দেখলাম। হ্যাঁ দেখেন, তারপরে আপনি ট্রান্সপারেন্সি অ্যাডও করতে পারেন, এই যে ট্রান্সপারেন্সি অ্যাড করতে পারেন। পিছনের দিকে হ্যাঁ রিস্ট্রিক্ট কালার মানে রেস্ট্রিক্ট করতে পারেন কালারকে। সব কিছু করে আপনি র্যান্ডমাইজ করে করে দেখবেন যে আপনার এটা সুন্দর লাগতেছে। আপনার রাফনেস সব বাড়ায় কমায় দেখবেন। দেন আপনার সব কিছু হয়ে গেল, আপনি একটা নাম দিয়ে দিলেন, ওকে হয়ে গেল। এই যে আপনার একটা কালার চলে আসছে, আমার ওকে হয়ে গেছে। আমি এটাকে এই যে ও মাই গড, জি বুঝতে পারছি, যে জিনিসটা আর কি ইয়ে করলেন। হ্যাঁ বুঝতে পারছেন? জি ম্যাম, অনেক সময় পাহাড়ে রং করার জন্য কাজে দিবে। হ্যাঁ, তো এটা আপনারা ওয়েবসাইট থেকেও নামাইতে পারেন। ওয়েবসাইট থেকে এগুলো হ্যাঁ এগুলো নামাতে হয়। এই যে ফ্রি গার্ডিয়ান প্লেট বা আপনি কালার প্লেটও নামাইতে পারবেন ফ্রি। তার মানে ম্যাম প্রিসেটে যতগুলো অপশন আছে, লাইক কালার বলেন, হচ্ছে আপনার টেক্সট বলেন, আপনার হচ্ছে ব্রাশ বলেন, এভরিথিং ডাউনলোড করা যাবে। আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন, আপনি ব্রাশ ডাউনলোড করতে পারবেন, আপনি কালার ডাউনলোড করতে পারবেন, আপনি গার্ডিয়ান ডাউনলোড করতে পারবেন, আপনি শেপ ডাউনলোড করতে পারবেন, সবই শেপও ডাউনলোড। ওকে। শেপ জি ম্যাম ডাউনলোড বুঝতে করতে পারছি। পারবেন। জি ম্যাম, কালার প্যালেট ফটোশপে যান, আজকে এই বিষয়গুলো ঘাটাঘাটি করবো আর কি। এই যে ওকে যান, এই যে দেখেন আপনার কত ব্র্যান্ডের কালার সোর্স আছে ফটোশপের জন্য। Oh my God. আপনি তো নিজে কালার তৈরি করে নিতেই পারবেন, আবার এখান থেকে ওই যে ওদের আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ এটা আর না জি ম্যাম, এটার ভিতরে আর কিছু ইউনিক কালার কোড নিজের মনে রাখাই বেটার। তারপরে যে গ্রেডিয়েন্ট কালার ফটোশপ, ওইখানে কালার কোডও দেওয়া আছে, আপনি ওখান থেকে কালার কোড নেবেন, কালার বানায় নেবেন। এই যে দেখেন এক্স্যাক্টলি। জি ম্যাম, জি মানে প্রিভিউটাও দেখাচ্ছে যে কালারের ফিলগুলো নেই এই এরকম। যে দেখেন, দেখতে পাচ্ছেন? তো আপনি জি ম্যাম, জি। আর তো প্রিসেট তো কিভাবে করে সেটা তো জানেন, আর ডাউনলোড করলাম না আমার। জি ওইটা পাবো, স্যাম দেখেন প্রসেসেই আমার করতে হচ্ছে। সি ড্রাইভের অবস্থা হঠাৎ করে কেন যে এত রেড হয়ে গেল আমি বুঝতেই পারি না, কি করছি না করছি, যে তোফাল ভাই আর সবাই মিলে কি করছে এই যে দেখেন। জি ম্যাম, আপনার এটা ভুল করছে, আপনি এক করেন, আপনি দেখেন তো, আপনি পেজটা কেটে দিয়ে ওই যে প্রপার্টিজ এর পেজটাতে যান। জি এটা না না, এখানে লোকাল ডিস্ক নাই, লোকাল ডিস্কটার ওখানে একটা ক্লিক করলে দেখবেন প্রপার্টিজ অপশন আসবে আপনার। এখানে জি জি জি, কোথায়? লোকাল ডিস্কটা, জি লোকাল ডিস্কটা, সি ডিস্ক যেটা লোকাল। জি জি জি, এটা একটু হ্যাঁ রাইট ক্লিক করেন না ম্যাম, ভিতরে ঢুকতে না, রাইট ক্লিক করলে দেখবেন কতগুলো অপশন আসবে ওটা বাইরে। দাঁড়ান, জি উপরে, ওটার উপরে রাইট ক্লিক করুন। এখানে রাইট ক্লিক করলাম, হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রপার্টিজে যান। জি এই যে ডিস্ক ক্লিন আপ নাই, ওখানে দেন। ডিস্ক ক্লিনার। জি ম্যাম, মানে অনেক কিছু এক্সট্রা ফাইল ঢোকায় আপনার 187 জিবি রে ভরাই ফেলছে, এটা কিভাবে সম্ভব? যা ইচ্ছা সবাই দিয়ে দিছে আপনার। উইন্ডোজ এর জন্য তো আপনার হয়তো 5-7 জিবি, আর আপনার ফটোশপ আর যে সব কয়েকটা সফটওয়্যার ইউজ করেন এই সব মিলে হয়তো আপনার 30 জিবি না হয় বললো, এত কেন? এই যে হচ্ছে এটা ক্লিন আপ করেন একবার, কিন্তু এই যে ক্লিন আপ সিস্টেম ফাইলটা আপনাকে ক্লিন করতে হবে মেইনলি। জি ওখানে গেলে আপনার অনেকটা ক্লিন হবে। জি এখান থেকে মাত্র 27 এমবি ক্লিন হবে। ক্লিন আপ সিস্টেম ফাইলটা করতে পারেন, এটাও করেন। হ্যাঁ এটাও করেন, একটু ক্লিন হোক দাঁড়ান। জি এখন এই যে হচ্ছে ডিস্ক ক্লিন আপে আবার গিয়ে জি সিস্টেমটা ক্লিন আপ করবেন এবার। ওখানে গিয়ে কতগুলো জিনিস টিক মার্ক করে দিতে হবে, দেখি একটু আসুক, দাঁড়ান পেজটা আসুক। ক্যালকুলেট করতেছে আচ্ছা পেজটা আমি আসুক। কি এই যে আমার নিউ ভলিউম থেকে কি কোন স্পেস ধার করে নিয়ে লোকাল ডিস্কে দিতে পারবো? অবশ্যই ম্যাম, কেন না? লোকাল ডিস্কে আপনার মানে লোকাল ডিস্কের পরেরটাই যদি ফাঁকা থাকে তাহলে ভালো হয়,
মানে না হলে এখান থেকে টানে তার সামনেটা দিতে হবে, তার থেকে টানে আবার তার সামনেটাতে এইভাবে দিতে হবে। আর যদি লোকাল ডিস্কের পরে যেটা মানে সি এর পরে যেটা ডি টাইপ ওইটা ফাঁকা থাকলে আপনার জন্য সহজেই টেনে নিয়ে যেতে পারবেন। আচ্ছা ওটাও দেখতেছি, দাঁড়ান ওইটা দেখতেছি। এটাকে এই প্রসেসে হয়তো আই থিঙ্ক কিছুটা ডিলিট করতে পারবো, লাইক কয়েক জিবিও হয়তো ডিলিট করতে পারি। জি এখান থেকে কি দেবো, টিক দেবো কি? ওই যে উইন্ডোজ আপডেট ডিফেন্ডার যেটা মানে জি অ্যান্টিভাইরাস ডিফেন্ডার এবং প্রথম জি ওই তিনটাই হচ্ছে, হ্যাঁ ওই তিনটাই প্রথম তিনটাই জি। জি তারপরে একটু নিচে নেমে দেখেন তো আর কি কি আছে। আপনার সেট আপ ইউরোর মেমোরি ডাম্প ফাইল, ওইটা তো কোনো দরকার নাই। এই যে এই তিনটা কি এইসব দিয়ে দিচ্ছে বলা হয়। তারপরে হচ্ছে আরো নিচে যান, রিসাইকেল বিন থাক, আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিসোর্স ডাউনলোড প্ল্যান থাক, ওইটা আবার ডিলিট করে যেন দিন না জি। তারপরে হচ্ছে থাম্বনেইল, এই যে রিসাইকেল বিনের যে ম্যাম রিসাইকেল বিন, হ্যাঁ ওইটা চেক করেন জি। আর টেম্পোরারি ফাইলটা চেক করেন জি ম্যাম জি জি। এখন ওকে দেন তো, কোনো কথা ছাড়া ওকে দেন, অনেক ক্লিন হবে। কি পোলাপান এইসব কি করে দিছে, না জানে সবাই অ্যাক্সেস দেওয়াটা ঠিক হয়নি। আজকে আপনাদের গার্ডিয়ান টুলস এর শেষ। আপনাদের ইয়েতে আসলে দুজন মানুষ থাকেন তো, আর ওই যে নরসিংদী ব্যাচে তো ওটা 8-9 জন, ওরা 8-9 জন 8 রকম জি 8-9 জন দেখলাম, একটা নিজেরও ভালো লাগলো। আমি ওদের হইতেছে ভাবলাম আরো যে বেশি, যাক ক্লাসে ওরা অনেক 10 দেখতেছি, এর তো উপরে দেখতেছি চলে। আপনি 5 মিনিট ধার করে নিছেন। আমি ভাবলাম মনে হয় নিয়ে অনেকেই জয়েন করছে। না, স্টুডেন্ট ছাড়া ক্লাস ভালো লাগে নাকি? অলরেডি দেখেন আপনার সবুজ কালার হয়ে গেছে, লাল হলে আমারও মনটা অনেক খারাপ হয়ে যায়। তো আমি আমার পিছে তো অত আপনার মতো হচ্ছে 1 টেরাবাইট না, আমার মাত্র হচ্ছে আপনার 256 যেটা আর কি। এগুলো হাই লেভেলের ল্যাপটপ গুলাতে ওগুলো রোমটা খুবই কম দেওয়া থাকে। কারণ কি আপনার ওটাকে আবার নতুন করে নিতে হয়, কিনে নিতে হয়? হয় না, মানে এরা মনে করে এদের তো পিসিটার অ্যাবিলিটি অনেক ভালো, তো মানে এত প্যারা না নিয়ে নেট থেকে সবকিছু নিতে পারবে, নিজেদের মানে ফাইলে রাখার তো কোনো আচ্ছা যুক্তি আপনার আসে না। ল্যাপটপ কি? এটা হচ্ছে আপনার হচ্ছে Xiaomi-রই একটা কোয়ালিটির ল্যাপটপ আর কি, অনেক কোয়ালিটিটা ভালো আর কি। আচ্ছা কত দিয়ে কিনছেন? আপনার 85,000। আচ্ছা অ্যাপলের নিলে দেখবেন আরো কম, 128। না আমি আপনার ল্যাপটপ কিনবো না, কিনে যদি কিনি তাহলে ডেস্কটপ কিনবো। অ্যাপলের ডেস্কটপ? হ্যাঁ আমাদের ইয়ে আপনার বাংলাদেশ সরকার এই আছে না মোহাম্মদপুর গ্রাফিক্স কলেজ আছে, যে বাংলাদেশের একমাত্র গ্রাফিক্স কলেজ, ওইখানে জি ম্যাম। আপনার 10টার মতো দিছে আমার অ্যাপলের ল্যাপটপ ডেস্কটপ? আমার দেখে মাথা ঘুরে গেছে। ওটা 1 বছর, অ্যাপলের ডেস্কটপ হ্যাঁ খুবই সুন্দর, আমার খুবই পছন্দের। আমি ওটা ওরা 1 বছর ফেলে রাখছিল, কোনো স্টুডেন্ট না পায়, 1 বছর ফেলে রাখছিল। অ্যাপলের ডেস্কটপ অসাম একটা পরে জিনিস। পরে আমরা যেদিন জয়েন করছি, মানে আমরা একটা কোর্স করছি, তখন হইতেছে আইফোন বাদে আমার সবই ভালো লাগে, অ্যাপলের ফোনটা জাস্ট বাদে। আপনার ডেস্কটপ বলেন, ওয়াচ বলেন, ওই আমারই কই ওটা কি ক্লিন আপ হচ্ছে? জি ম্যাম। মেহেদি ভাই একটু বাসের শব্দ, মেহেদি প্রতিদিন গাড়িতে থাকে, প্রতিদিন আপনার প্রতিদিন বাসের শব্দ হয়। এই যে হয়ে গেছে না এখন? অনেকটা হয়েছে তো, ওই যে লাস্টটা মনে হয় হয়ে গেছে কি পুরাটাই, দেখেন তো ওই যে এখানে লাস্টে একটা অপশন আছে নিচে আপনার, হ্যাঁ এবারে ওটা আরো হচ্ছে, হ্যাঁ আরো হবে অনেকটা সময়। আচ্ছা আমরা তাহলে ক্লাসে ফিরি। ওটা হোক, সমস্যা নেই, সাকিব ওটা ভাই। আপনি মিনিমাইজ জি করেন। এমকে আসলেন? জি কে? মেহেদি ভাই বলেন। হ্যালো। জি ভাই বলেন। জি 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 মেহেদি হাসান পায়েল না পিয়াল? আপনার এত গাড়ির শব্দ জি শোনা ম্যাম, যায় পিয়াল। কেন? পিয়াল আপনার গাড়ির শব্দ শোনা যায় ম্যাম কেন? আমি একটু বাজারে আছি। আপনি মাইক্রোফোনটা অফ করেন ভাই, তাহলে আপনি শোনেন আমাদের কথা, তাহলেই হবে। হ্যাঁ। তোফাইল হক কই? উনি কারেন্ট হয়তো চলে গেছে, উনি তাছাড়া চলে যায় না, উনি অ্যাক্টিভ স্টুডেন্ট আচ্ছা মোটামুটি। মেহেদি হাসান আপনি কি গার্ডিয়ান টুলস বুঝতে পারছেন? গার্ডিয়ান টুলসটা যে ডাউনলোড করে কিভাবে ওই যে প্রিসেটে নিয়ে যাবেন সেটা পারবেন? জি ম্যাম। জি জি ম্যাম। আচ্ছা তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। হ্যাঁ জি ম্যাম।
জি আজকে হইতেছে যে আমাদের নেক্সট টুল যেটা মানে এটা আমার প্ল্যানে ছিল না, তা আমি ভাবছিলাম যে এই দুটো করতেই মানে অনেক টাইম লাগবে, কিন্তু আমি রাতে কয়েকবার প্র্যাকটিস করার পরে আজকে নরসিংদীর ক্লাসও কোনো ঝামেলা হয় নাই, যে মানে কোনো অফিস থেকে কোনো ঝামেলা হয় আপনি নাই ওদের কি এরকম। শিখাচ্ছিলেন? দেখলাম কেবল ল্যান্ডস্কেপ একটা ডিজাইন করতেছে, বাট ব্রাশ সম্পর্কে আইডিয়া নাই। কোনটা? লাস্ট ছেলেটা করলো, দেখলাম একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করছে, বাট গাছটা দিছে রিয়েল টাইপের, রিয়েল লাইফের একটা ও গাছ দিয়ে হ্যাঁ, দিছে। বলছি ওনাদেরকে প্রজেক্ট করতে যে ব্রাশ টুল দিয়ে একটা ল্যান্ডস্কেপ ড্রয়িং করতে, ভিডিও দেখাই দিছি আপনার জি ইয়েতে, জি। কিন্তু উনি বুঝতে পারেন নাই, উনি ওই গাছটা কেটে নিয়ে আসছে। আচ্ছা, ও জি আজকে হতেছে আপনাদের এই রুলার টুলের কাজটা হতেছে যে আপনি কোনো ইয়েতে মানে কতটুকু মেজারমেন্ট নেবেন সেটা আপনি ঠিক করে দিতে পারবেন। এই যে আপনার হাইট কত নিতে চান, কত নিতে চান, আপনার অ্যাঙ্গেল কি থাকবে সেটা আপনি ঠিক করে দিতে পারবেন। এই যে এইখানকার হাইট ও উইথ কত, এই যে যেখানে আপনি ক্লিক করে দিতেছেন আপনার এখানে পজিশন বলে দিচ্ছে যে এক্স পজিশন কত, ওয়াই পজিশন কত, হাইট কত, উইথ কত, জাস্ট এটা হচ্ছে আপনার মাপার জন্য, যে আপনি কোনো একটা ইয়েতে স্কেলিং করা বলে না, যে রুলার স্কেল করে জি নেওয়া, ম্যাম। হ্যাঁ ওইটাই, যে আপনি স্টেটমেন্ট লেয়ার করতে চান বা ইউজ মেজারমেন্ট স্কেল না করতে চান, দেন আপনি করতে চান, এইভাবে করতে পারবেন। যে আপনার এটা এটা যখন দেখেন আপনি নড়াচ্ছেন আপনার অপশন বারে সব কিছু নড়বড়ে হয়ে যেতেছে, তখন নড়ে আপনি যাচ্ছে, হ্যাঁ জি। আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য যে আপনি একটা মানে ওই ডিসিশন ডিগ্রিটা কোনটা, বা ওয়েট হাইটটা প্লাস হচ্ছে আপনার কোঅর্ডিনেটটা আর কি, এক্স হ্যাঁ এবং ওয়াই এর যে কোঅর্ডিনেট এইটা ওইটা। হইতেছে আপনার রুলার টুলের বিষয় আসা। আর রুলার টুলের আরেকটা আছে যেটা আমরা যে কন্ট্রোল যেটা বলি করি, যেটা এই যে রুলার কন্ট্রোল আর দিয়ে যেটা এটা হচ্ছে আমরা গাইড নিতে পারি, রুলারের গাইড নিতে পারি, যে ধরেন আমরা একটা এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে নন এডিটেবল বিষয় আসা, যে এটাকে আপনার সরি নন প্রিন্টিং, মানে আপনি যতই এগুলো নেন না কেন এটা আপনাকে প্রিন্টিংয়ে দেখাবে না, প্রিন্টের হিসাবে আসবে না। এটা জাস্ট হ্যাঁ মেজারমেন্টটা ঠিক মেজারমেন্ট রাখার করার জন্য। জন্য, যে আপনি এখানে একটা ডিজাইন করবেন বা এখানে একটা করবেন আপনি, হ্যাঁ জান কি হয়েছে আম্মু, ডিলিট করে দেন। হ্যাঁ ধরেন আপনার এইটুকের মাপ কত, এই যে আপনি এইভাবে মেপে নিলেন, এই যে এখান থেকে আপনি এই যে ইনফরমেশনটা পাইলেন, আপনি আবার এই যে এইখানে যান এটা মেজারমেন্ট কত, জাস্ট এটা মেজারমেন্ট করার জন্য। আর এই যে জি গাইডগুলো ম্যাম। যে নিলেন, হ্যাঁ আপনার এই গাইডের অনুযায়ী আপনি এই গাইডের কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এখানে একটা ডিজাইন করতে চান, যে আপনার রেক্ট্যাঙ্গুলার নেন, যে আপনি যে এতটুকু রেশিও নিতে চান, দেন আপনি এইখানে আপনি কালার অ্যাপ্লাই করলেন, ওটা দেখেন মানে ডিজাইনটাকে যেন আপনার স্মুথলি করার জন্য আপনি গাইড ঠিক করে নেওয়া, গাইডটাকে আপনি লক করে দিতে পারবেন, গাইড ক্লিক করেন আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন করে এখান থেকে না ম্যাম, ওইটা তো ব্যাকগ্রাউন্ডের হচ্ছে। না, এটা হচ্ছে আপনার এই এডিট প্যানেলে যান, প্রেফারেন্সে যান, তারপর হচ্ছে আপনার এই যে গাইড ইউনিট, যেটা রুলার ইউনিট, ইউনিট হ্যাঁ এন্ড রুলস। হ্যাঁ ওটা আপনি ইউনিট রুল ঠিক করে দিতে পারবেন। কই কই কিছু এই আসলো যে না তো। এই যে এত স্লো আপনার পিসি করে ফেলাইছে গোলাপ ম্যাম। কাজের জন্য না, ক্যান্সেল করেন না ম্যাম, এটা খুবই কাজে দিবে। এই যে দেখেন এই যে আপনার এই যে রুলারের ইউনিট কি নেবেন আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন, তারপর কলাম সাইজ কি নেবেন, উইথ কত নেবেন, মানে গুটার টুটার এগুলো হইতেছে যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন আপনারা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ এই ইউনিট কাজটা এন্ড রুলার্স। হ্যাঁ ইউনিট অ্যান্ড রুলার্স, এখান থেকে আপনি রুলার চেঞ্জ করতে পারবেন, মানে ইউনিট চেঞ্জ আর এই যে করতে রুলারের পারবেন। কালারটা এই ম্যাম, যে ডিফল্ট যে এই কালারটা, যে আমি লাইক সবুজ কালারেরই একটা কোনো পেজে কাজ করতেছি, তখন এই তো যে রুলারটা খুব ভালোভাবে দেখতে পারবো। এই যে দেখেন গাইড অ্যান্ড গ্রিড স্লাইস, এই যে এখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন, এই যে ইউনিটের রুলারের নিচে গাইড এন্ড গ্রিড এই সাইজ, যে এখানে আপনি গিয়ে ওই যে প্রথম যেটা, হ্যাঁ এই যে প্রথমটা দেখেন রেড কাস্টম কালার হয়ে গেছে, ক্যানভাস। দেখতে পাচ্ছেন? জি জি। জি ম্যাম, হ্যাঁ ঠিক এই যে আছে, আপনি এখান থেকে বুঝতে কালার পারছি। চেঞ্জ করতে পারেন। হ্যাঁ জি ম্যাম, মানে ফার্স্টটা আপনার আচ্ছা হচ্ছে আপু রুলারের দাঁড়াও, যে ফিলিং এর জন্য। কি চাও সেটা বলো, অনেক ভেবে নিয়েছো। ওরে আল্লাহ। বাবাকেও তো বলতে পারো এই কথাটা। হ্যালো, এই যে এখান থেকে আপনি লাইন টাইনের যে কালার টালার যত স্মার্ট গাইডের কালার হোক সব কিছু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। স্মার্ট গাইড আসবে যখন আমরা যে শেপের কাজ করব তখন আসবে।
এখান থেকে আপনি জি গাইডের ম্যাম। কালার চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো কালার নিতে পারবেন। এই যে জি ম্যাম। ওকে করে দিলেন, এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি তারপর ম্যাম, হ্যাঁ, বুঝতে আপনি পারছি এটাকে বিষয়টা। আপনি রুলারটাকে দেখতে চান না, কন্ট্রোল আর চাপেন চলে যাবে, আবার কন্ট্রোল আর দেন আসবে, কন্ট্রোল আর চাপেন চলে যাবে। এই যে এখান জি। থেকে আপনি যে ইউনিট এখানে চেঞ্জ করছেন না, এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এই যে এখান থেকে আপনি পিক্সেল আকারে এই আসবেন। ইউনিটের হিসাব কিসে আছে ম্যাম? এটা কিসের হিসেবে আছে? এটা এখন মানে দাঁড়ান, রুরাল এটা দাঁড়ান পিক্সেলে মেবি আছে। আমরা প্রেফারেন্সে যাই। এই যে ইউনিট, ইউনিট এন্ড দাঁড়ান, এটা পিক্সেলে আছে। পিক্সেলে আছে, হুম, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি এখান থেকে ইঞ্চিসে নিতে পারেন। এই যে ইঞ্চিসে নেবেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, জি এই যে দেখেন কে আসলো, জি। কানের ভিতরে ঠাস করে আরেকবার। বাড়িটা লাগলো। এই যে ম্যাম এখানে আরেকটা বিষয় ছিল জি বলেন। যে আপনি যে রুলারটা নিলেন, কাজ করতেছেন, এখন রুলারটা একটা লাগলো না, তখন আমি কি করি? এই যে রুলারটা যে রুলারটা ওটা টানায় নিয়ে যাই, ওই রুলারের দিকে মানে ফালাই দিলে চলে যায়। হুম, মানে আপনার সিলেকশন টুলে দিতে হবে প্রথমে। হ্যাঁ, তো তারপরে গেলেন, চলে গেল মুভ টুলতে। হ্যাঁ, কিন্তু আমি যদি চাই যে সব অনেকগুলা আমি রুলার নিয়ে কাজ করছি একত্রে যাবো, একটা একটা করে টানা, আমার কাছে খুব বোরিং লাগে কখনো, এটা এটাই পারলাম না। এটা কি ওই যে ভিউয়ে গিয়ে একটা অপশন দেখছিলাম, ওইটাতে কি হয়? দাঁড়ান, এটা মনে হয় আপনার সিলেক্ট করে করা যায়। আমি রুলার যে ভিউয়ে গিয়ে দেখেন তো, ক্লিয়ার ক্লিয়ার, এই যে লক, সরি ক্লিয়ার এই যেটা আপনি লক গাইড, করে রাখতে পারেন, আবার ক্লিয়ার গাইড করতে পারেন। এই যে ক্লিয়ার গাইড। আমি ওইটাও করছিলাম, আমি যখন এই যে একটা মানে টেবিল করতেছিলাম তো পাইলাম না, তখন যাই এগুলান দিয়ে কাজ করছিলাম, টেবিল আমি পাইনি শেষ পর্যন্ত, কিভাবে টেবিল ফটোশপ। পাবেন হতেছেন আপনার ইয়েতে, এই যে টেক্সট টুলে মেবি টেবিলে থাকার কথা, বা শেপে আছে টেবিল আছে। ওই যে আপনি বক্স টেবিলের কথা বলতেছেন না, এটা ম্যাম লাইক একটা ফর্ম পূরণ করবো তো একটা টেবিল বানাতে চাচ্ছি, লাইক এমনি সিম্পল একটা টেবিল, ওটা আমি আর পালাম না। আচ্ছা, আমার এই যে দাঁড়ান, জি জি, পিছিয়ে আসতেছে, এটা তো ক্লিয়ারই হয় না। হ্যাঁ, এটা একটু স্লো প্রসেসে হচ্ছে, পিসির অনেক ভারী তো, আর কাজ করতেছেন, কাজ না করে করলে একটু তাড়াতাড়ি হতো। আহ, অনেক ফাইল আপনার ক্লিন হচ্ছে, প্রায় 20 জিবির মতো। এই যে দাঁড়ান, আপনার আপনার ওই টুলস আছে গ্রিড, নিউ গ্রিড, এই যে কোথা থেকে যেন আছে আপনার। আপনি ওই যে ম্যাম নিউ হচ্ছে, নিউ গ্রিড লেআউট, হ্যাঁ নিউ গ্রিড লেআউট নিচে, ওইটা দিয়ে টেবিলের মতো একটা ফর্ম দেয়, মানে এই এগুলা দিই, হ্যাঁ ওখানে আপনি দিই কলাম এন্ড রটা, র নাই তো, এখন র দেন, রটা কেউ টিক মার্ক করে দেন, অনেক বেশি কলাম হয়েছে কম করেন, আর হচ্ছে রটাকে কিছু করে দেন, একটাও র নাই, আমরা 5 5 করে দিলে একটু ভালো লাগবে। ভাই আমার এটা দিলাম 5, হয়ে গেল 55। সুন্দর হয়ে গেছে। ওই যে পিসি হয়তো স্লো, এই কারণে আপনি তারপরে দিবেন ইয়ে র দেন, কয়েকটা 5টা র দেন। এই যে না, আরেকটা আছে আপনার টেবিল সিস্টেমে আছে, টেবিলেরও আছে। এটা তো মনে করেন আপনার রুলার দিয়ে ওরা টেবিল করে দিল, কিন্তু হ্যাঁ, আমি চাচ্ছি একটা টেবিলই না করতে, আপনার এটাই। টেবিল আছে, দাঁড়ান, আছে, আমি করছিলাম তো ক্লাসে। আচ্ছা দেখেন, আর যদি না হয় আপনি একটু পরে দেখিয়ে পরের ক্লাসে করি, সমস্যা নাই। এই টেবিলটা হচ্ছে একটু আমাদের, ইম্পর্টেন্ট হ্যাঁ, মনে হয়। না রুলার টুলটা আমরা ধরতে চাইছি যে যখন আমরা যে বুশিয়ারের প্রজেক্ট করব না, তখন জি 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 জি। এই জন্য। রুলার লাগে, আমি এই জন্যই মানে প্রথমের দিকে কাজ করলাম, রুলার সম্পর্কে আইডিয়া ছিল না, পরে একটু রুলারের আইডিয়া দিলাম, কারণ এই যে অনেক মেজারমেন্টের বিষয়গুলো আছে, মানে ফার্স্ট আমি প্রবলেমটা ফেস করছিলাম আপনার, এই যে ফার্স্টে একটা আপনি ডিজাইন করতে বলছিলেন না, জাস্ট রেক্টেঙ্গুলার মার্কিটুল দিয়ে একটা ডিজাইন, তো এই জন্য একটা রাস্তা দিয়েছিলাম প্রথমে রেক্টেঙ্গুলার দিয়ে, কিন্তু রাস্তার মধ্যে যে হোয়াইট ক্রস গুলান থাকে না কিছু, তো ওখানে আমি এক্স্যাক্টলি একটা মাপ অনুযায়ী বসাতে গিয়ে তখন কিছু সামনে পড়তেছে, কিছু বাঁকা পড়তেছে, ভালো লাগতেছিল না, তখন ওই রুলারের কাজ দিয়ে আচ্ছা, করছিলাম, এবং ওই যে এভাবে করলে আজকে আপনাদের আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে আপনার এই যে নোট টুল। হ্যাঁ, নোট টুলের যে বিষয়টা, যে আপনি অনেকগুলা কাজ নিয়ে কাজ করছেন, মানে অনেক প্রফেশনালি কাজ করছেন, তখন আপনি এখানে নোট করে রাখতে পারেন। ধরেন আপনার এখানে কিছু ইনফরমেশন লাগবে, আপনি অনেক দিন কাজটা ফালায় রাখছেন, কিন্তু ওপেন করার পরে বুঝতেছিলেন না যে আপনি কি কাজ করছেন না করছেন। তো যেহেতু আপনি কাজটা ফালায় রাখবেন, তখন তার আগে আপনি একটা নোট লিখে রাখবেন, যে এখানে যে আমি এখানে এই কাজ করছি, দেন আপনার নোট হয়ে যাবে। এই যে দেখেন, আপনি এখন নোট প্যানেলে চাপ দেন, এই যে দেখেন স্যার নোট হয়ে গেছে, এই যে দেখতে ও পাচ্ছেন। মানে আমি যেটা কিছু নোট করে রাখতে চাই হ্যাঁ, কিছু, আপনি নোট করে রাখতে ভাবলাম চাইছেন, কয়েক হ্যাঁ, দিন পরে কাজ করবো, হ্যাঁ, এখন অন্য কাজ দেন করি। আপনি এখান থেকে নোট ক্লিন করতে পারেন, এই যে ওকে করে দিতে পারেন, আবার নোটের কালারও চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, যে আপনি নোট কালার চেঞ্জ করে দেখেন, এই যে এখন আপনি নোট নেন, এই যে সবুজ কালার চলে আসছে।
জাস্ট এটা আপনি নোট করে রাখতে পারেন। আবার এখান থেকে নোট ক্লোজ করতে পারেন, ক্লোজ ট্যাব গ্রুপ করতে পারেন, সব কিছুই করতে পারেন। এই ছিল আপনাদের এই আইড্রপার টুলের ভিতরে আপনাদের রুলার টুল এবং নোট টুলের বিষয় আসা। আর এই যে 3:3 যেটা কাউন্ট করে, যেটা যে সাবস্ট্যাক আর ইনস্ট্যাক, হ্যাঁ, আর হচ্ছে আপনার এই যে 3D মেটেরিয়াল আইড্রপার টুল, এই দুটো আবার কোন এক থাকে বিশাল ক্লাসের ভিতরে দেখা যাবে। আজকে আজকে হচ্ছে আপনাদের নোট টুল আর হচ্ছে যে রুলার টুল আর এই বিষয়গুলো। আপনার ভিউ চ্যানেলে গিয়ে যে আপনি এখান থেকে গাইডটাকে আপনি লকও করতে পারেন। এই যে আমি দেখুন, আপনি এই গাইডটাকে লক করতে পারেন, আর কি করতে পারবেন না। ভিউতে যান, আপনি ক্লিয়ার লক গাইডকে ক্লিয়ার করেন, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে নিউ গাইড নিতে পারেন, নিউ গাইড লেআউট নিতে পারেন, সব কিছু করতে পারেন। এখান থেকে লক স্লাইসও করতে পারেন। এই হচ্ছে আপনাদের বিষয় আসা। আপনি যে এটা কি অন করে রাখছেন? কোনটা? যদি রেকর্ডিং এর জন্য ওটা কি অর্ডার দিয়ে দিছে? এটা কত এমবি হয় একটা করে ভিডিও? প্রায় আপনার 40 মিনিটের ভিডিওগুলো। 40 মিনিট কেন, আমরা 4 ঘন্টা। এটা করতেছি আপনার ফাস্ট অন ক্যাপচার। মানে লাস্টের 2 আওয়ার যদি করেন, বা এখন তো 2 আওয়ার্স এর করতেছেন না, আমাদের 2 আওয়ার্স। আপনার হচ্ছে 2 ঘন্টার ক্লাস নিয়েছি, দাঁড়ান কত আসছে না সেটা দেখতে হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ, আমার কাছে একটা ছিল, অনেক কম এমবি আসে এবং রেজুলেশনও খারাপ না, খুব ভালো রেজুলেশন আসে। সেদিন আরিফ ভাইরে বললাম ওইটা দিয়ে করার জন্য। এই যে আপনার হচ্ছে 12, এই যে দেখেন তো কত আসছে। এই যে এটা 330 এন্ড ও মাই গড। আর আওয়ার দেখেন তো কত আওয়ার বা কত 2 ঘন্টা সময়? 2 ঘন্টা জান 2 ঘন্টা 12 মিনিট। তো সেই অনুযায়ী মোটামুটি চলে, ভালোই আছে, ভালোই আছে না? জি। আচ্ছা, আপনি কি ট্যাম ফাইল থেকে এই যে ফাইল উদ্ধার করতে পারেন? মানে হারায় যাওয়া কোনো কিছু? না, যে আমার কয়েকটা দিন, আমি এটা নিয়ে কাজ আমি করে কয়েকটা দিন এটার অটো সেভিং এর অটো দিয়ে রাখছি, কিন্তু এটা হচ্ছে কিনা খোদাই জানে। অটো সেভ যেটা। জি জি, বুঝতে পারছি, আমি এটা নিয়ে কাজ করিনি, আইডিয়া। আচ্ছা, যে আপনাদের এই যে গুগল মিটের যে এক্সটেনশন যে দিল সেদিন শরীফুল ভাই, ওটা তো কাজ করে না। এইটা এই যে আপনার অনেক এক্সটেনশন আছে, আরো এক্সটেনশন, ওই এক্সটেনশনটা কাজ করলো না কেন বুঝলাম না। ক্রোম কি আপনার আপডেট না? আপনার এই যে জি, বুঝতে পারছি যে গুগল মিট অটো জয়েনের যে এক্সটেনশনটা, এনহ্যান্স, জি এনহ্যান্সমেন্ট যেটা, ওরই তো আছে, কিন্তু কাজ করলো না কেন? মানে এটা যদি ডেভেলপার? জি জি। না, আপনি তো ডেভেলপার না। আপনি ম্যাম হচ্ছে ক্রোমটা কি আপনার আপডেট কম নাকি একটু না দেখিয়েন না, তো। কিভাবে দেখবো এটা আপডেট কিনা? এই যে সেটিং থেকে দেখতে পারবেন। এখানে যাব, এই যে এখানে যাব। ম্যাম সেটিং থেকে, ওই যে সেটিং এর জন্য, হ্যাঁ হ্যাঁ এটা। একজন আপনাকে ক্লাস শেষ করে দিয়েছি, আমি তো এখন বসে আছি আধা ঘন্টা। দেখেন তো এখান থেকে কোনটা আপডেট কিনা। অ্যাবাউট ক্রোম ম্যাম, এই যে এই পাশে দেখেন সেটিং লেখার, হ্যাঁ একেবারে নিচে অ্যাবাউট ক্রোম, চেক ফর আপডেট। আপনার পিসির অবস্থা খুবই খারাপ ম্যাম। এটা হ্যাঁ হ্যাঁ, আপ টু ডেট, আপডেট কি আছে? ম্যাম এটা ক্যান্সেল করেন, আর হচ্ছে আপনার অনেকটা ক্লিন করছে, আমরা হচ্ছে ক্লাস শেষে আরেকবার ক্লিন করবো, কারণ এখন আপনার অনেক কয়টা সফটওয়্যার চালু আছে, তো ওই জন্য হয়তো একটু কষ্ট হচ্ছে। না, মোটামুটি যা ক্লিন ক্লাস করছে। শেষ, এখন আপনারা প্র্যাকটিস করবেন। যেটা ও তাহলে আপনি যেটা হচ্ছে একটু আপনার, ফটোশপটা, হ্যাঁ এখন হচ্ছে আপনার আধা ঘন্টা, যেটা হচ্ছে আমার একটা ল্যান্ডস্কেপ ব্রাশ টুল এবং গ্রেডিয়েন্ট টুলস দিয়ে একটা ল্যান্ডস্কেপ করে ডিজাইন করে দেখাবেন। আর আপনাদের ডিজাইনের ব্যাপারে কয়েকটা চ্যানেল দেখাতে চাইছিলাম, কিন্তু সবাই তো নাই। আল্লাহ, আমার 3D ম্যাক্স আবার ওপেন হলো কখন, বাইরে বাবা। ওই যে চাপ দিলেন যে পিএসএ দিতে গিয়ে ওই পাশে পড়ছে।
পিছে এখন কান্নাকাটি শুরু করবে। কারণ 3D Max খুব ভারী সফটওয়্যার। লোডেড একটা সফটওয়্যার, আপনি ফটোশপটারই বাদ দিয়ে দেন। আপনারা প্র্যাকটিস শুরু করেন, স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস শুরু করেন। আমি স্ক্রিন থেকে বাইরে হয়ে যাচ্ছি। কেউ তো নাই ম্যাম, কি করবো না আপনি বুঝি না। করেন একা একা বসে, কি আর করবেন? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া এই অবস্থায়, আরেকজন বাজারে গেছে ক্লাস করা অবস্থায়। দুলাল ভাই ভালো আছেন? হ্যাঁ জি ভাই ভালো। আপনি কেমন আছেন? না ম্যাম আগামীকাল কি ক্লাস হবে? রেগুলার ক্লাস হবে। শুক্রবার বাজে না? শুক্রবার ম্যাম। ম্যাম কি শুক্রবারে হবে? আরে ভাই আজকে আপনারা আমার পোস্ট বোঝেন নাই? স্কুল কলেজে যেরকম করতেন শুক্রবারে ছুটি পাইতেন, এখানে ঠিক শুক্রবারে ছুটি পাবেন আপনাদের বৃহস্পতিবার থেকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। ম্যাম আমারে যে ওরা এসএমএস দিছে এখানে তো লেখা এভরিডে, মানে প্রত্যেকদিন। হ্যাঁ ওটাই সরাসরি করে আমারও আমরা প্রতিদিন। ফোন করে আমরা আমার মাধ্যমে কাজটা করি। আপনারা কি সরাসরি আচ্ছা আমি বুঝলাম, এই জন্যই আজ করা। ক্লাসে রাষ্ট্রদের ল্যান্ডস্কেপ করবো কিভাবে, আমার তো মাথায় আইডিয়া আসে না। না আমি তো কালকেও তাদের সাথে কথা বললাম। তারা তো তার ওয়াইফের যে নাম্বার সেই নাম্বারও আমি বিকাশ নাই, বুঝতে পারছেন? এর মধ্যে আবার তার ওই যে হ্যালো, আপনার স্ক্রিন ভালোভাবে শেয়ার হয় না আহসানুল্লাহ সাফি। হয় নাই? এখন একটু ইয়ে করে আমি তো নতুন করে এবার কথা বলছি স্টপ করে দিলাম ম্যাম, আমার কাছে পাঠা আবারও দেই। আবার ওদেরকে বললাম যে এতই টাকা লাগবে, এটা আমি বুঝতে পারছি। মেডিকেলে দিতে হবে, আবার যদি ওর বউ বলে থাকে সেটা আপনি পাঠিয়ে দিতে পারেন, যেহেতু ওদের একটা সমস্যা সম্মুখ হয়েছে। এটা হচ্ছে ওদের কোনো নাম্বার না থাকার কারণে আমি তাৎক্ষণিকভাবে বাড়ির নাম্বারই পাঠিয়ে দিয়েছিলাম। উনি বলছে যে এখন কিন্তু আমাদের কোনো নাম্বার নাই, ওরকম একটা নাম্বার থেকে পরে না হলে উঠে নেব। এখনো হয়তো সিস্টেম আইডিতে আমি ওখানে একটা দরকার, কিন্তু ভিতরে যেতে পারে না, খালি দুবাই সেও অসুবিধা। হ্যাঁ তাদের সেইটাও পরে হয়তো ওই টাকাটা পাবে তারা। এখন তাহলে আপনি যদি এরকমভাবে ওনার ওয়াইফের সাথে সেইভাবে নিশ্চয় হন তাহলে পাঠাতে পারবেন। হ্যাঁ এরকম ঘুরে একটা এখন হ্যাঁ হ্যাঁ আপনি তাহলে ওকে সরাসরি পাঠিয়ে আপনি ওনার ওয়াইফের যে ইয়েতে বলে আপনি বাড়িতে এসএমএস করে দিবেন, বন্ধু আমি তোমার তোমার এই নিচেরটা হ্যাঁ ওইটা বিকাশ করা, আর ওই নাম্বারে আপনি এসএমএস কেমনে পাঠিয়ে দিবেন আপনি যদি ওই নাম্বারে না পাঠান, কারণ বিষয়টা তো তার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ 5 মিনিট খুবই ভালো হয় আপনি আপনি তো হোল্ড করেন। কারণ এটা করেছি আর আমি কথা খুব কষ্ট, আমি তারপরেও আমার মন লাগতেছিল না, এই জন্য সবাই জিজ্ঞেস করতেছে, আমি জিজ্ঞেস করলাম যে ওকে আসলে কি অবস্থা, কিন্তু যাতে দেখলাম তাতে মনে হচ্ছে যে খুবই সিরিয়াস পেশেন্ট এবং সে নিজে এই দিকে যাচ্ছে, তাতে আমি একটি ডাক্তারের মাধ্যমে জানছি
আর আরো আনুষ্ঠানিক যে প্রসেসগুলো এটা অবশ্যই দেখছি। গত 24 ঘন্টায় আমি গতকালকে স্কুলের স্কুলের বাথরুমে গেছে এবং এখনো যে সকালে যে কাজ কথা বলছি কিভাবে আমি সম্পূর্ণ সাকসেস করা মানে এটা প্রয়োজন হয়ে গিয়ে তখন আবার লাগাই দিবে কন্টিনিউয়াসলি লাগাই 2 দিনে আপনি চাইলে কথাও বলতে পারেন যদি ভাবেন যে একবার ট্রাই করে দেখতে পারেন আর ওকে একটা স্কুলের ভিতরে জানাই দিলেন যে এই আমার এরকম করছে বা ভাবির পরামর্শ অনুযায়ী আমি অমুক নাম্বারে টাকা পাঠিয়ে দিলাম যদি তাদের এখন এই কথাটুকু আমার মনে হয় যে ওরা আচ্ছা জি জি হ্যাঁ না ঠিক আছে অসুবিধা নেই তো আমি তো বলছি যে এখনো যদি কেউ পাঠান পাঠায় আরো অনেকে আছে যে ইমরান যে ছেলেটা ও দিতে পেয়েছে আসলে আমি আরো অনেকেই আছেন জি জি হ্যাঁ মানে হ্যাঁ আপনার কথা বলে আমি ইমরানের সাথে যোগাযোগ রাখি আপনার কথা বলে ভালো ছেলেটা ভালো আছে আমাদের মহব্বত করে এখন তো মাল্টিপ্ল্যানে আবার আসছে যে সাইটটাও নিয়ে আসছে হ্যাঁ ওদের ওই মানে ট্রান্সফার হয় এখন এই জায়গায় আছে এই আমাদের এই দিয়েছে আমি গেছিলাম এই করোনার মধ্যে গত 2 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে গেছিলাম মাইক্রোফোন দরকার ছিল তো দেন জি এটা আপনার নাম্বার না এটা পারমানেন্ট সবসময় থাকে আরো অনেকগুলা দেখলাম একটা নাম্বারই আসলে রাখবো আমার বাসায় অনেক সময় হয় কি যে বাচ্চা তো ছোট দেখা যায় যে অনেক সময় ডিলিট করে দেয় কিছু মনে করবেন না যদি কোনো সময় নাম্বার আমি সেভ করে রাখলেও দেখা যায় যে ওর হাতে মোবাইল চলে যায় ও অনেক সময় করে এখন অনেকে মাইন্ড করে কিন্তু এটা আসলে বিবেচনায় রাখতে হবে জি আপনি এখন আছেন কোথায় কোথায় বেসিক্যালি কলেজে মিরপুরে কোথায় বাস কিসের প্রতিষ্ঠান এটা হ্যাঁ হ্যাঁ রাখেন এই 2 নম্বরে কি করতেছেন ওখানে আচ্ছা মাসে কোন জায়গায় এটা হ্যাঁ মিরপুর কমার্স কলেজ হ্যাঁ 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 কালিমুল্লাহ ছিল কালিমুল্লাহ স্যার ছিলেন হ্যাঁ হ্যাঁ বাসা আপনার 2 নম্বর আমরা তো ওইদিকে ছিলাম আমি গত বছর আসছি আমি তো মধ্যবাড়ি করা ছিলাম আনসার ক্যাম্প আচ্ছা জি জি দেখছি আমি অবশ্য ভিতরে সাবস্ক্রাইব করে যাবার দেখি নাই দেখছি আপনার না আসলে তো খেদমত দিনের খেদমত যেরকম শেষ করতেছি সবাই ভালো কিছু করে এগুলোতে অনুপ্রেরণা আমাদের আপনার এই ডিপার্টমেন্টের কি এখানে কি কোনো সুযোগ হলো না পর্যন্ত নাকি একভাবে আমাদের কাছ থেকে আপনার
কালাম ভাই থাকতেও আপনার হইতো না। কালাম ভাই তো কমিউনিস্টের মানুষ, ওনারা তো আমরা তো যখন মাদ্রাসায় ছিলাম তখন ওনাদেরকে দেখছি। না তারা আবার একজোট, তো তারা কিছুটা কালাম ভাই ছাড়া এরা আবার একজোট, সব এক সিলেটের চায় না যে কমিউনিস্টের কেউ হয়ে যায় আবার ইয়ে করে। আমি আপনার ব্যাপারে 100% সমর্থন করি বা আপনার মনে চাই যে আপনার একটা যোগ্য লোক এখানে আইসা, যেহেতু আপনি একটা ভালো ইয়ে আছে, আপনি খেদমত করেন, দোয়া করি। হ্যাঁ হুম হুম না এটা এটা এরকমই, এরা এরকমই। দেখেন না আমার ব্যাপারে কোনো জায়গায় কোনো সহযোগিতা করে না, আমার আপন ব্যাপার। হ্যাঁ হুম 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 না পরিবার মতো লোকজন ছেলেপেলে যদি ও শিক্ষকতা করতে পারে, এটা এটা সবাই করছে। আরে আমার একটা সামান্য জবের ব্যাপারে ওই আনাস নিছে, ঠিক আছে, আমি তখন, কারণ আমরা তো সাংবাদিকতা করে ফাইট করি, আমাদের সার্ভাইভ করার একটু টাফ, তারপরও আমি তো মোটামুটি শিখতেছি বা কাজ করে যাচ্ছি। এখন এই আমি দেখলাম যে সেইখানেও তারা কত নিচু মাইন্ডেড, বিভিন্ন ভাবে হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্ট দিছে না শাইনের কাছে। শাইনের চাকরি হয় না। ও আবার এইগুলি প্রমাণ রাখছে। ধরা খাইছে কে কে, না মানে এটার ব্যাপারে ধরা খাইছে কে কে, না বলাই ভালো। আচ্ছা ঠিক আছে। হ্যালো সাফি, আপনি কি করতে জি চাচ্ছেন এটা? এই জন্য আমি তো আসলে খুব একটা ইয়ে না হইলে বলি না, এই এই জন্য যে আমি হচ্ছে একটা তোমাকে ডিজাইন একটা কি করতেছিলাম। বলছি, আচ্ছা একটা মানে কোনো নো সাউন্ড, সিঙ্গেল সাউন্ড, এই যে মানে লেমনটাকে মুখ থেকে কাটাই বলে বলে কেটে ফেলছি এরকম অফিসার বোঝানোর বললো, চেষ্টা করতেছি। ইয়ারে যে বললো, ওই যে একটা ফুল লেমন ছিল না, আমি ফার্স্ট আর মেহেদি কি এই বললো, লেমনটাকেই বললো নিয়েছিলাম। বাহাউদ্দিন তা এখন আমার নাম চাচ্ছি যে বলে ওই দিছে, লেমনটাকে একটা কেটে কেটে বলতেছে ভাই দেখাবো, বলতেছে। ডিজাইনটা এরকম আমি তো চাচ্ছিলাম। মনে করেন মোটামুটি যা এই পারছি যে তাই ওগুলো করতেছি, ডুপ্লিকেট করছি, দেখাচ্ছি, বন্ধ দিছি, করে ভাবলে দিয়েছিলাম আর কি, দিছি, তাই। এটা সহ তো তো অর্ধেক টাকা কাটছি আমার এখন, নাই। আমি এখন এই কিন্তু যে আমাদের এখানে একটা স্লাইস ডিপার্টমেন্টে নিয়ে দিবে আসে না, ভাবতেছি যে ওখানে দিলে আরো আসবে, কাটলে তো আর আরো ভিতরেরটা নাই, ওই যাবে, জন্য ওই আরো জিনিসটা নিয়ে আসলাম। লাখ দেড় টাকার মতো যাবে, আমি যেটুকু ধারণা করছি। এইটা তো মনে করেন জি 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 এগুলা তো মানে এরা এরা তো মনে করে কি যে ওই আমরা আমরা থাকতে পারি, আমাদের উদ্দেশ্য হচ্ছে না, বুঝলেন না। এখন তো এই যে জায়গায় যে জায়গায় দুই ধরনের ইয়া, এক হলো যে মানে ওলামা একরামদেরকে পছন্দ না করা একটা গ্রুপ, আর একটা হচ্ছে যে মনে করেন এই তাদের একটা গ্রুপ। আর এরা
তো মনে করেন সহজে বঙ্গবন্ধু কয়, সহজে জিয়া কয়, সহজে মনে করেন যে যার মতো কইরা এদেরকে আবার মনে করেন যারা এই মানে যেই দলেরই হোক, যেই দলেরই খুব বোর সাপোর্টার, তারাও বায়াস্ট হয়ে যায়, এমন ভাবে উপস্থাপন করে 100% এইভাবে বায়াস্ট। ম্যাম কারেন্ট ছিল না তাই আমি জি আচ্ছা জি অবশ্যই অবশ্যই, এটা তো আর কোনো নাই। আর আপনার তো মনে করেন কোন ফার্স্ট ক্লাস আছে, আপনার একটা অপরচুনিটি আছে। আপনি এই পিএইচডিটা কি করছিলেন? এমনি কি ঢাকা ইউনিভার্সিটি থেকে করছেন? কার আন্ডারে করছেন? ইউসুফ ম্যাডাম? আপনার টপিক কি ছিল? আমি কোনো একটা টিচারদের সহযোগিতা পাইছি। আমার একটা ইচ্ছা ছিল যে এমফিলটা করি। এমফিলটা করে এখন আমি এতদিন আমি বিভিন্ন স্ট্যাটাস দেখছিলাম। এখন একটা স্থির অবস্থা মানে থাকার জায়গাটা হইলে অনেক সময় আমি তো বাইরে করে এখানে আসছি গত 6-7 মাস। হ্যাঁ আমরা জায়গা আমার জি তোফাইল হক আপনি তো আপনি তো ছিলেন না গার্ডিয়ান টুলসে কি ছিলেন? না না ম্যাম কারেন্ট চলে গেছিল তো তাই অনলাইন ওনার বদনাম না করি, উনি এমনি জানি হ্যাঁ যেটা আপনি গার্ডিয়ান টুলস তো 3 মিনিটে বুঝাই দিতে পারতাম, তো কারেন্ট চলে আসছে মানে আদান দিচ্ছে আর আমি একটু অফিসে ফোন দিব। আচ্ছা সমস্যা নাই আমি সাকিব ভাই করতে দেখবো না গার্ডেন রোড আচ্ছা ওকে সবাই তো করে যে মুমিত ভাই ছাড়া তো কি করছে আল্লাহর ছাড়াও তো অনেক বাহাউদ্দিন ভাই না যে আল্লাহ, আমার কথা শোনা যায়? ম্যাম ক্লাস টাইম কি শেষ? জি 3 মিনিট লেফট আর কি 3 ম্যাম মিনিট ক্লাস থেকে এখন বের হবো নাকি 3 মিনিট পরে? 3 মিনিট পরে আপনি আচ্ছা ম্যাম। বলছিলেন এতক্ষণ কাজ দেখান না ম্যাম কেন? ম্যাম এতক্ষণ তো আপনাদের কথা শুনতেছি। হ্যালো জি বলেন। ম্যাম, আমি তো আগেই বললাম আমার এলাকায় কারেন্ট নাই, ও তো আমার ল্যাপটপে চার্জ নাই যে কাজ। হ্যাঁ দেন দেন দরকার ছিল। থ্যাংক ইউ ভাই, আমি তাহলে 20,000 টাকা আপডেট করে দিলাম রেজুলার ভাই। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। শাফিন আপনি আমাকে পিসিতে হোয়াটসঅ্যাপ ইটা খুলে দেন, গ্রুপটা খুলে দেন। হ্যাঁ আমার খুব দরকার, নাহলে আমি কিছু কোনো ইনফরমেশন পাচ্ছি না। তো ম্যাম ওপেন করি হোয়াটসঅ্যাপ নাকি? জি কিভাবে করতে হবে? আমি তাহলে বের হই আর আপনার আমার স্ক্রিনটা শেয়ার করি। নুসার বাবারও নাই হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে আমরা ইউজ করি নাই কখনো, দরকার হয় নাই আমাদের। ম্যাম আপনারটা প্রেজেন্ট করেন আর আমি বলে দেই কিভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন। আচ্ছা নুসার বাবা একটু ভাতটা দেখো তো। জি কতক্ষণ লাগবে? বেশি না ম্যাম, 5-7 মিনিট। শুনেন আপনি যখন ফ্রি হন আমাকে একটু নক দিন, তারপর আমাকে একটু দেখায়েন যে ম্যাম কি শিখাচ্ছে আজকে। ওই আজকে একই জিনিস শিখাবো তোফাইল হক, আপনি দুইটার ব্যাচে জয়েন করতে পারেন। আপনাকে কেন আমি বললাম, হ্যাঁ আপনি দুইটার ব্যাচে জয়েন করেন, এখন তো আপনাদের রেগুলার। হ্যাঁ দুইটার ব্যাচে জয়েন করেন।